আসসালামু আলাইকুম ডক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এটি একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। প্রথমে আমি আমার বাবা মা এবং আমার কাজিন বোনদের সালাম পৌঁছাতে চাই, যারা এই লেকচারের জন্য অপেক্ষা করছিলেন। এবং আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন এবং আপনাকে সম্মানিত করুন এবং আল্লাহর পথে পেকে যাওয়া প্রতিটি চুলের জন্য আপনার মর্যাদা বৃদ্ধি করুন। তাই আমার প্রশ্ন হলো আর্থিক নিরাপত্তার বিষয়। এর দুটি অংশ আছে। প্রথম অংশটি হলো ইদ্দাত পালন করা পর্যন্ত স্বামী খরচ দিতে বাধ্য, এবং এর পরে যদি ওই নারীর কোনো ভাই না থাকে এবং বাবা শুধু নিজের বিয়ের কথাই ভাবেন তার মেয়ের আগে, এমন পরিস্থিতিতে একজন নারী কি করতে পারেন যদি তার সন্তান থাকে? এবং দ্বিতীয় অংশটি হলো বহুবিবাহ কি এই সমস্যার সমাধান করতে পারে? যদি তাই হয় তবে আজকের যুবকদের কি শুধু অল্প বয়সী কুমারী মেয়েদের বেছে নেওয়ার অধিকার আছে, নাকি বিধবা এবং সিঙ্গেল মায়েদের তাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত? এবং যদি তা না হয় তবে কি এটি তাদের ওপর পাপ, নাকি এখানে নারীদের তুলনায় তাদের হাত উঁচুতে? কারণ মুসলিম কমিউনিটিতে এটি বেশি সাধারণ যে তালাকপ্রাপ্ত পুরুষরা সহজেই অবিবাহিত নারী পায়, কিন্তু তালাকপ্রাপ্ত এবং বিধবা নারীদের ক্ষেত্রে উল্টোটা হয়। তাই যুবক এবং ইতিমধ্যে বিবাহিত পুরুষদের প্রতি এ বিষয়ে আপনার পরামর্শ কি হবে? বোন প্রশ্ন করেছেন যে যদি কোনো নারী তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত সময় পর্যন্ত ভরণ পোষণ পান এবং এর পরে যদি বাবা ইচ্ছুক না হন এবং ভাই যদি সমর্থন না করেন তবে তার কি করা উচিত? 1 নম্বর, ইদ্যত সময় থেকে যে সমর্থন পাওয়া যায় তাছাড়া বিয়ের সময় মোহরানা থাকে। যেমন গতকাল আমার বক্তৃতায় উল্লেখ করেছি যে বিয়ের সময় নারী গ্রহণকারী পক্ষে থাকে, সে মোহর পায় একটি বৈবাহিক উপহার, যা কোরআনে সূরা নিসা 4 আয়াত নম্বর 4-এ উল্লেখ আছে। তাই এই মোহর উপহারটি নারী দাবি করতে পারেন এবং স্বামী বা হবু স্বামীর সামর্থ্য থাকলে তিনি রাজি হবেন বা নাও হতে পারেন। তাই এই মোহর বিভিন্ন কারণে তাকে এটি পরিবারকে বা বাবাকে দিতে হবে না, বরং সে এটি রাখতে পারে এবং এটিও একটি সমর্থন হিসেবে কাজ করতে পারে যদি আল্লাহ না করেন তালাক হয়। এটি একমাত্র কারণ নয়। তাই একবার তালাক হয়ে গেলে আপনার কাছে আপনার মোহরের পরিমাণ আছে এবং বিয়ে না হওয়া পর্যন্ত সমর্থন। তালাক হওয়ার পর তার কি কি বিকল্প আছে? এবং আমি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটি যুক্ত করছি যে একজন পুরুষ যদি চায় একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, কিন্তু একজন নারী তালাকপ্রাপ্ত হলে তার আবার স্বামী পাওয়ার সম্ভাবনা কম থাকে। এটি সমাজের উপর নির্ভর করে বোন, প্রতিটি সমাজ ভিন্ন। তাই সেই কারণে সেরা হলো দেখা যাতে তালাক না হয়, যদিও তালাক অনুমোদিত। যেমন আমাদের প্রিয় নবী বলেছেন, আলেমদের মধ্যে মতভেদ আছে হাদিসটি সহি কিনা। কেউ কেউ বলেন সহি, কেউ কেউ বলেন অনুমোদিত বিষয়গুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য বিষয় হলো তালাক। এটি আবু দাউদের হাদিস, কিন্তু মুহাদ্দিসরা এটি সহি নাকি জয়ীফ তা নিয়ে দ্বিমত পোষণ করেন। তাই সেই কারণে যতটা সম্ভব আমাদের বিয়ে ভাঙা উচিত নয়। এটি স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই ক্ষতি। কারণ রাগের মাথায় অনেকেই আলাদা হতে চায় এই ভেবে যে এটি ফুলের বিছানা হবে। তালাকপ্রাপ্ত হওয়ার পর আবার বিয়ের বিষয়ে অবশ্যই আমি আপনার সাথে একমত যে একজন নারীর জন্য তালাকপ্রাপ্ত হওয়ার পর স্বামী পাওয়া একজন পুরুষের প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর স্ত্রী পাওয়ার চেয়ে বেশি কঠিন। এটি সমাজের উপর নির্ভর করে বোন। কারণ যেমন আমি আগেই বলেছি, একটি কারণ হলো বিশ্বে নারীর সংখ্যা বেশি। তাই যদি নারীরা এমনিতেই বেশি থাকে আর তার উপর যদি তালাক হয়, আমি আপনার সাথে একমত, এটি আরও কঠিন। তাই আপনাদের দেখা উচিত যাতে তুচ্ছ কারণে অপ্রয়োজনীয়ভাবে বিয়ে না ভাঙে। এটি স্বামী এবং স্ত্রী উভয়ের জন্যই। এবং জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হলো সবর। সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 2 এবং 3 অনুযায়ী সূরার শেষ আয়াত যে জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হলো, আমি উত্তরটি আরো বোধগম্য করার জন্য একটা উদাহরণ দেব। একবার এক নবমুসলিম আমার কাছে এসেছিলেন এবং তিনি বললেন যে আমার স্ত্রী আমাকে রাগিয়ে দেয়, এবং নবীর হাদিস হলো যদি স্ত্রী স্বামীকে রাগিয়ে দেয় তবে ফেরেশতারা তাকে অভিশাপ দেয়। এবং তিনি আমার কাছে এলেন এবং আমি বললাম যে আমি খুশি নয় কারণ সে আমাকে রাগিয়ে দেয়। তো আমি তাকে বললাম, আপনি কি জান্নাতে যেতে চান? তিনি বললেন, হ্যাঁ। জান্নাতে যাওয়ার অন্যতম মানদণ্ড হলো সবর। কারণ আপনি রাগ করছেন তাই ফেরেশতারা আপনার স্ত্রীকে অভিশাপ দেবে, কিন্তু যদি আপনি রাগ না করেন ফেরেশতারা স্ত্রীকে অভিশাপ দেবে না। ঠিক? তিনি বললেন, হ্যাঁ। যদি আপনি সবর করেন আপনি জান্নাতে যাবেন? তিনি বললেন, হ্যাঁ। তাহলে যদি আপনি সবর করেন এবং রাগ না করেন তাহলে আপনিও জান্নাতে যাবেন, এমনকি আপনার স্ত্রীও জান্নাতে যাবেন। তাই সমাধান সহজ। সবাই ভাবে সে মাচো পুরুষশালী বা সে সেরা। যেমন আল্লাহ কোরআনে সূরা বাকারা 2 অধ্যায় 127 আয়াতে বলেন যে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো হাত এবং গ্লাভসের মতো। এটি সঙ্গসাধিকতার, শ্রেষ্ঠত্বের নয়। যেমন পশ্চিমা বিশ্বে
তারা প্রমাণ করার চেষ্টা করে কে শ্রেষ্ঠ এবং তারা চালিয়ে যায়, সেই কারণে তালাকের ঘটনা অনেক বেশি। তাই ইসলামে এটি হাত এবং গ্লাভসের সম্পর্ক। যদি আমার স্ত্রী কিছু হয় তবে আমি ক্ষতিগ্রস্ত, আমি আমার স্ত্রীর চেয়েও বেশি হারাবো। যদি স্ত্রীও একটি কথা মনে করে যে আমার স্বামীর ক্ষতি হলে আমি তার চেয়ে বেশি হারাবো, তাহলে সমস্যা কোথায়? সমস্যা স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যেই। তাই যখন আমি তাকে এটা বললাম যে আপনি নষ্ট করছেন, আপনার স্ত্রী জান্নাতে যাওয়া বাদ দিন, আপনি আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নষ্ট করছেন, সবর করেন, এবং তিনি তা বাস্তবায়ন করলেন, এরপর সমস্যার সমাধান হয়ে গেল। দুজনে একে অপরকে আরও বেশি ভালোবাসতে শুরু করলেন এবং তারা সুখে ভালোবাসে বসবাস করলেন। তাই প্রতিযোগিতা থাকা উচিত নয় যে ও আমি মাচো, আপনি জানেন আমি গোলাম। তাই যতটা সম্ভব, এমনকি দুজনের একজনও ভালো হলে, যদি দুজনে ভালো হন তবে শ্রেষ্ঠ। আমাদের চেষ্টা করা উচিত বিয়ে ভাঙা প্রতিরোধ করার। আর যদি নারী আলাদা হয়ে যায়, যেমন আমি আপনাকে বলেছি যে বাবা যদি তালাকপ্রাপ্ত মেয়েকে যত্ন করেন তিনি অনেক বড় আজর পাবেন। বিয়ের আগে তিনি দায়ী, বিয়ের পরে স্বামীর দায়িত্ব। কিন্তু মেয়ে যদি তালাকপ্রাপ্ত হয় এবং তিনি যত্ন নেন তাহলে তিনি অনেক আজর পাবেন। তাই যে বাবা তালাকপ্রাপ্ত মেয়ের যত্ন নেন না তিনিও তার জান্নাত হারাচ্ছেন। তাই সমস্যা হলো যদি আমরা বুঝতে পারি যে আমরা এই জীবন আখিরাতের জন্য যাপন করছি, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা খুবই অদূরদর্শী। আমরা দেখছি ঠিক আছে, যদি আমার পরিবারে আরেকজন মানুষ আসে তাহলে আমার টাকার অভাব হবে, জায়গার অভাব হবে। আমাদের দেখা উচিত আমরা কি জান্নাতের টিকিট পাবো। যদি আমরা দেখি যে এই জীবনে আমাদের প্রধান লক্ষ্য জান্নাতে প্রবেশ করা, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সব সময়, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে যদি আমরা ভাবি যে আমি যে সময় ব্যয় করছি তা কি আমাকে জান্নাতে যেতে সাহায্য করবে, মানুষের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। তাই সেই কারণে আপনি যদি সামগ্রিকভাবে কোরআন বোঝেন, পরিবারের যে সমস্যাগুলো আছে, স্বামী স্ত্রী, মেয়ে এবং বাবা বা ছেলে এবং বাবার মধ্যে, এই সমস্যাগুলোর অধিকাংশ সমাধান হয়ে যাবে যদি আপনি কোরআন বোঝেন এবং তার উপর আমল করেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা কি ভাইদের দিক থেকে প্রশ্ন নিতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ ডক্টর, এবং আমাদের আলেমদের এই প্রচেষ্টার জন্য। আল্লাহ এটি কবুল করুন। আমার নাম আব্দুল ফাতা এবং আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এবং বিজনেস ও মার্কেট ডেভেলপার হিসেবে কাজ করছি। তাই আমার প্রশ্ন হলো, বিবেচনা করে যে ইসলামী শিক্ষা 14 শতাব্দীরও বেশি সময় ধরে টেকসই এবং সামাজিক দায়িত্বের নীতিগুলোর উপর জোর দিয়েছে, আমরা কেন প্রাথমিকভাবে জাতিসংঘের টেকসই উন্নয়ন ভাই আপনি কি একটু জোরে এবং ধীরে কথা বলতে পারেন? অথবা আপনি ওটার দিকে তাকিয়ে বিড়বিড় করছেন, আমি বুঝতে পারছি না। এবং আরও একটি বিষয়, মনিটর স্পিকার যাতে শুনতে পায়। তাই আপনি কি ধীরে, স্পষ্ট এবং জোরে কথা বলতে পারেন দয়া করে? অবশ্যই অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ, আপনি সরাসরি প্রশ্নে যান। ঠিক আছে। বিবেচনা করে যে ইসলামী শিক্ষা 13-14 শতাব্দীরও বেশি সময় ধরে টেকসই এবং সামাজিক দায়িত্বের নীতিগুলোর উপর জোর দিয়েছে, কেন আমরা প্রাথমিকভাবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কাঠামো গ্রহণ করি আমাদের নিজস্ব বিশুদ্ধ ইসলামী কাঠামোর সাথে এই লক্ষ্যগুলোর সামঞ্জস্যপূর্ণ সমৃদ্ধ ইসলামী ঐতিহ্যকে পুরোপুরি একীভূত বা তুলে ধরার পরিবর্তে? আমি যদি আপনার প্রশ্নটি সঠিকভাবে বুঝে থাকি, আপনি জিজ্ঞেস করছেন যে আল্লাহ যদি 1400 বছর আগে কোরআন ও হাদিসে ইতিমধ্যে নির্দেশ দিয়ে থাকেন, তাহলে কেন আমরা জাতিসংঘের লক্ষ্যগুলো অনুসরণ করছি? আপনি কি এটা জিজ্ঞেস করছেন? তাদের কাঠামো, আমাদের নিজস্ব কাঠামো আছে, কেন আপনারা এই লক্ষ্যগুলোর আমাদের নিজস্ব ইসলামী কাঠামো তৈরি করছেন না এবং তা অনুসরণ করছেন না? ভাই বলছেন কেন আমরা আমাদের নিজস্ব কাঠামো তৈরি করছি না? আমরা তো এই বছরগুলোতে সেটাই করছি। আমরা যে বক্তৃতা দিচ্ছি এটা অমুসলিমদের বোঝার জন্য। এই সেশনটি মুসলিমদের বোঝার জন্য যে আল্লাহ ইতিমধ্যে এই লক্ষ্যগুলো দিয়েছেন 17টির চেয়ে অনেক বেশি। আপনি যদি আমার বক্তৃতা শোনেন, এখানে 17টির চেয়ে বেশি লক্ষ্য আছে। এখানে অনেকগুলো অনুপস্থিত, হ্যাঁ, কিন্তু 17টি যে তারা উল্লেখ করছে আমরা ইতিমধ্যেই করছি। তাই এই সম্মেলনের থিম হলো আপনাকে বলা যে জাতিসংঘ যা নিয়ে কথা বলছে তা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। ঠিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ইবাদত। ঠিক, সেটি অনুপস্থিত। কিন্তু আয়োজকরা 17টিতে সীমাবদ্ধ থাকতে চেয়েছেন, তাই আমরা সীমাবদ্ধ থাকছি। আমি আয়োজক নই, তাই আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আর কি কি লক্ষ্য আছে। আর অনেক বেশি, হ্যাঁ, আর অনেক বেশি। ইসলামের স্তম্ভগুলো এই সব লক্ষ্যের চেয়ে অনেক শ্রেষ্ঠ। কিছু কিছু কভার করা হয়েছে। 1 নম্বর হলো তাওহীদ। 1 নম্বর, এটি আপনার জীবন ভালো করবে না পার্থিব দৃষ্টিতে, এটি আখিরাতে আপনার জীবন ভালো করবে। মুসলিমদের জন্য ইউএনও পরিকল্পনা করছে কিভাবে পৃথিবীকে একটা ভালো জায়গা করার। আমরা পরিকল্পনা করছি কিভাবে আখিরাতকে ভালো করার। কারণ নবী বলেছেন এই পৃথিবীতে তুমি একজন মুসাফির। আমরা আয়োজকদের নির্দেশনা অনুসরণ করছি, ঠিক আছে? আয়োজক চান যে ইসলামিক সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
এটি ভুল নয়, এটি সঠিক, কিন্তু এটা সবকিছু অন্তর্ভুক্ত করে না। এটি সঠিক, আমি বলছি না এটি ভুল। তাই যদিও এটি সঠিক হয়, আমি আল্লাহর আদেশ পালন করছি। সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64। এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। কোনটা প্রথম? এখন আমি বলছি না আয়োজক যা করেছেন তা ভুল, ঠিক আছে। আল্লাহ বলেন এসো সামান্য কথায়। কোনটা প্রথম কথা? যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, যা 17টি লক্ষের মধ্যে নেই। এটি 17টি লক্ষের মধ্যে নেই। হয়তো আমি যদি 18তম বক্তা হতাম তাহলে আমি তা বলতাম। তাই তারা যা করছে তা ভুল নয়, কিন্তু যদি আপনি সামগ্রিক দৃষ্টিভঙ্গি চান, অবশ্যই, কারণ আখিরাত ইউএনের লক্ষ্য ছিল 15 বছরে এই পৃথিবীকে ভালো জায়গা করার। একজন মুসলিমের লক্ষ্য জান্নাতে প্রবেশ করা, এবং জান্নাতকে এই দুনিয়ার সাথে তুলনা করা যায় না। এটা বিলিয়ন বা ট্রিলিয়ন গুণ ভালো, তাই আমাদের লক্ষ্য শ্রেষ্ঠ। কিন্তু অমুসলিমদের জন্য আপনি জানেন আমরা তাদের কাছাকাছি আনার চেষ্টা করছি। তাই এই থিমটি মূলত রাখা হয়েছে বিশ্বকে দেখানোর যে আপনারা এখন যে আলোচনা করছেন আমাদের প্রিয় নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে উল্লেখ করেছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন। বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইচরুক। আমি মূলত কিরগিজস্তান থেকে এসেছি। আমি 10 বছর ইউএসএতে ছিলাম এবং আমার একটি প্রশ্ন আছে। কোরআনের বিধানের পেছনে প্রজ্ঞা কি যে একজন পুরুষ সাক্ষীর বদলে 2 জন নারী সাক্ষীর প্রয়োজন হয়, যেমন আর্থিক লেনদেনে, সূরা আল বাকারা 282-তে? ধন্যবাদ। বোন একটি সাধারণ প্রশ্ন করেছেন যে কোরআন বা ইসলামে একজন পুরুষ সাক্ষীর সমান 2 জন নারী সাক্ষী বলার পেছনে যুক্তি কি, এবং তিনি সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 282 এর রেফারেন্স দিচ্ছেন আর্থিক লেনদেনে। ঠিক আছে, এটি আরো সহজ, কিন্তু সাধারণভাবে মানুষ মনে করে যে সব সময় 2 জন নারী সাক্ষী পুরুষের একজন সাক্ষীর সমান। এটি ইসলামে একটা ভুল ধারণা। 2 জন নারী সাক্ষীর সবসময় পুরুষের একজন সাক্ষীর সমান নয়, এটি শুধুমাত্র আর্থিক লেনদেনে। কোরআন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নাম্বার 282 অনুযায়ী, যা কোরআনের দীর্ঘতম আয়াত, আমরা এটিতে পরে আসব। ফুকাহারা বা আইনজীবীরা বলেন যে হত্যার সাক্ষী হওয়ার ক্ষেত্রেও যখন একজন ব্যক্তি ভয় পেতে পারে, ফুকাহারা বলেন এমনকি এই পরিস্থিতিতেও 2 জন নারী সাক্ষী একজনের সমান। কিন্তু অন্যথায় সাধারণভাবে 2 জন নারী সাক্ষী পুরুষের একজন সাক্ষীর সমান নয়, একজন পুরুষ এবং একজন নারী সমান। এখন যুক্তি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেছেন? এবং আপনি কোরআন পড়েন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 282-তে, যেখানে বলা হয়েছে যে যখন তোমরা আর্থিক লেনদেনে লিপ্ত হও তা লিখে রাখো, এবং তোমাদের মধ্য থেকে যারা নির্ভরযোগ্য তাদের মধ্য থেকে 2 জন পুরুষকে সাক্ষী হিসেবে নাও। যদি 2 জন পুরুষ না পাও তবে 1 জন পুরুষ এবং 2 জন নারী, যাতে একজন, অনেকে অনুবাদ করে ভুলে গেলে, এটি ভুলে যাওয়া নয়, যদি একজন ভুল করে তবে অন্যজন তাকে সংশোধন করবে। এটি কেন? এর কারণ হলো, যদি আপনি গতকাল আমার বক্তৃতা শুনে থাকেন, আমি বলেছিলাম যে সমস্ত আর্থিক দায়িত্ব ইসলামে পুরুষের কাঁধে, ইসলামে পুরুষের। তাই যদি উপার্জন ইত্যাদির সমস্ত আর্থিক দায়িত্ব পুরুষের কাঁধে থাকে, তবে স্বাভাবিকভাবেই সাধারণ ক্ষেত্রে একজন পুরুষ নারীদের চেয়ে আর্থিকভাবে বেশি সচেতন হবে। বোনেরা যারা পুরুষদের পেছনে বসে আছেন, দয়া করে সামনে আসতে পারেন। আমরা বোনদের সামনে আসতে অনুরোধ করছি। শেষ 5 সারির বসা বোনেরা, 3য় এবং 4র্থ সারিতে অনেক চেয়ার খালি আছে, এবং এমনকি এখানকার ভদ্রলোকেরা, শেষ 2 সারির ভদ্রলোকেরা, দয়া করে কি আপনারা সামনে আসতে পারেন? জাযাকাল্লাহ শুকরান। এমনকি সামনে বোন 4র্থ সারি খালি, 5ম সারির বোন, আপনি কি সামনে আসতে পারেন? দয়া করে সেখানে নয়, সামনে দয়া করে। জাযাকাল্লাহ। তাই যদি পুরুষের আর্থিক বাধ্যবাধকতা থাকে, তবে স্বাভাবিকভাবেই অর্থায়নে পুরুষ নারীর চেয়ে বেশি পারদর্শী। এটি একটা সাধারণ নিয়ম। যদি আপনি আমাকে বলেন, আমি এমন একজন নারীকে জানি যে আর্থিকভাবে ভালো, সম্ভব, পুরুষ বেশি শক্তিশালী, কিন্তু আপনার একজন নারী কুস্তিধার থাকতে পারে যে একজন সাধারণ পুরুষকে হারিয়ে দিতে পারে। এগুলো নিয়মের ব্যতিক্রম। এখানে আমরা নিয়মের ব্যতিক্রম নিয়ে কথা বলছি না। সাধারণ নিয়ম হলো, যেহেতু পুরুষ উপার্জনকারী এবং আর্থিক দিকগুলো দেখাশোনা করে, একজন পুরুষ বেশি পারদর্শী। তাই আর্থিক লেনদেনে যারা বেশি পারদর্শী তাদের নেওয়া ভালো তাদের চেয়ে যারা পারদর্শী নয়। তাই 2 জন পারদর্শী অর্থাৎ 2 জন নির্ভরযোগ্য পুরুষকে সাক্ষী হিসেবে নিন। যদি 2 জন পুরুষ না পান তবে 1 জন পুরুষ এবং 2 জন নারী। আমাকে একটা উদাহরণ দিতে দেন। যদি আপনি একটা বড় অস্ত্রোপচার সার্জারি করতে চান, একটি বড় সার্জারি, হয়তো আপনি কলনটমি অন্ত্রের অস্ত্রোপচার করতে চান, আপনার কোলন বা অন্ত্র বের করতে চান, বা গ্যাস্ট্রোটমি আপনার পাকস্থলী বের করতে চান, বড় সার্জারি,
উত্তম হবে আপনি 2 জন যোগ্য সার্জনের পরামর্শ নিন, ঠিক? যদি আপনি 2 জন সার্জন না পান তবে 1 জন সার্জন এবং 2 জন এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার মানে তিনি ব্যাচেলর অব সার্জারি, মাস্টার অব সার্জারি নন। একজন সার্জন হলেন মাস্টার অব সার্জারি, MCH। একজন সাধারণ ডাক্তার এমবিবিএস ব্যাচেলর, কিন্তু একজন ব্যাচেলর অব সার্জারি বড় সার্জারি করতে পারেন না, তাকে অনুমতি দেওয়া হয় না। কিন্তু যদি 2 জন সার্জন না পান তবে 1 জন সার্জন এবং 2 জন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিন। একইভাবে আল্লাহ বলেন আর্থিক লেনদেনে শ্রেষ্ঠ হলো 2 জন পুরুষ যারা বেশি যোগ্য, যারা বেশি পারদর্শী। যদি 2 জন পুরুষ না পান তবে 1 জন পুরুষ এবং 2 জন নারী। তাই যেহেতু পুরুষ আর্থিক লেনদেনে বেশি পারদর্শী, তাই শুধুমাত্র আর্থিক লেনদেনে 2 জন নারী সাক্ষী, দুঃখিত, 1 জন পুরুষ সাক্ষী 2 জন নারী সাক্ষীর সমান। এটা কি পরিষ্কার? হ্যাঁ, ধন্যবাদ। সেভাবে একইভাবে কিছু ক্ষেত্র আছে যেখানে নারীরা বেশি যোগ্য, যেখানে নারী সাক্ষী প্রয়োজন, পুরুষ সাক্ষী দিতে পারে না। আপনি কি জানতে চান কোন ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, জানতে চাই। জানতে চান? খুব ভালো। যদি আপনি কোনো নারীকে দাফন করার জন্য গোসল দেন, যেহেতু সে একজন নারী, এখানে আপনার নারী সাক্ষী প্রয়োজন। আপনি বলতে পারেন না, না না না, পুরুষ এবং নারী সমান, একজন পুরুষ এটা করবে, না না না। কিন্তু শেষ বিকল্প হিসেবে অবশ্যই মাহারাম হতে পারে, শেষ ভরসা হিসেবে, কিন্তু সাধারণত না, মাহারাম সেখানে নেই। যদি দাফন করার গোসল দেওয়ার মতো আর কেউ না থাকে তাহলে আলাদা। তাই এটা ইসলামী বিধান। ইসলাম বিশ্বাস করে যে পুরুষ এবং নারী সমান কিন্তু অভিন্ন নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ, জাযাকাল্লাহ শুকরান। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম আই অডিবল? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং পাবলিক হেলথে প্রশিক্ষিত ছিলাম এবং বর্তমানে ইউআইএ গম্বাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পিএইচডি করছি, যা সাধারণত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া নামে পরিচিত। প্রশ্নটি মিশর থেকে আসা ভাই ফাতা আংশিকভাবে কভার করেছেন। ঠিক আছে। তো প্রশ্নের পরের অংশটি, যা তার প্রশ্নের সাথে মিল নেই, তা হলো, যেহেতু আমাদের মুসলিমদের অন্যান্য ধর্মের তুলনায় আমাদের অবতীর্ণ জ্ঞান, রিভিল্ড নলেজ এবং অক্ষত অবতীর্ণ জ্ঞান আছে, যেমন আপনিও উল্লেখ করেছেন যে 17টি নয়, আমাদের 100টিরও বেশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে। তাই বর্তমানে আমরা এই মুহূর্তে শুধুমাত্র জাতিসংঘের লক্ষ্যগুলোর সাথে সারিবদ্ধ হচ্ছি। তাই আমার পয়েন্ট হলো, যেহেতু আমাদের ইউআইসির মতো নিজস্ব প্ল্যাটফর্ম আছে, আমরা কেন আমাদের 100টি লক্ষ্য সামনে আনতে পারি না এবং চেক করতে পারি না যে কোন 17টি তাদের দেওয়া ছোট তালিকার সাথে মিলে যায়? এবং আমাদের কাছে এতগুলো আছে যা মুসলিমদের জন্য হতে পারে এবং অমুসলিমদের 17টির সাথে সারিবদ্ধতা আছে, যাতে তারাও অবহেলিত বোধ না করে। তাই আমাদের ফোরাম, আমাদের প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা আমাদের চিরস্থায়ী অভ্যন্তরীণ লক্ষ্য এবং অন্যান্য বিষয়গুলো এগিয়ে নিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। তাদের ভাই একটি পরামর্শ দিচ্ছেন যে আমি বলেছি 100টিরও বেশি লক্ষ্য আছে। আমি কখনো বলিনি 100টিরও বেশি। আপনি রেকর্ডিং চেক করতে পারেন। আপনি কথা যোগ করছেন, আপনি আমার কথায় যোগ করছেন। তো তিনি বলছেন কেন আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম নেই? ভাই, আপনি কি পিস টিভি দেখেন? হ্যাঁ, আমি দেখি। আপনি কি এটা দেখেছেন? হ্যাঁ, আমি দেখি। তো এটা কি নিয়ে কথা বলে? ভাই, এটাই সমস্যা। আমাদের প্ল্যাটফর্ম দরকার। ইতিমধ্যে আছে পিস টিভি, এটি টেকসই লক্ষ্য নিয়ে কথা বলছে। সব বিষয়, আমার সব লেকচার আপনি যা দেখেন তা টেকসই লক্ষ্য ছাড়া আর কিছুই না। কোরআন এবং আধুনিক বিজ্ঞান, টেকসই লক্ষ্য। জীবনের উদ্দেশ্য কি? টেকসই লক্ষ্য। নারীর অধিকার, টেকসই লক্ষ্য। উভয় জগতের শিক্ষা, টেকসই লক্ষ্য। আপনি যদি আমার বিষয়গুলো দেখেন, অর্ধেকের বেশি এটি থেকে কভার করা হয়েছে। অন্যগুলো আমার মনে হয় কম গুরুত্বপূর্ণ, আমি সেগুলো কভার করিনি। আপনি যদি আমার বক্তৃতা শোনেন, আমি ইতিমধ্যে এই বক্তৃতাটি দিয়েছি, যা আমি গতকাল দিয়েছি, ইতিমধ্যে 1994 সালে দিয়েছি। আপনি কি এটি দেখেছেন? আমি ইউএন নিয়ে কথা বলিনি, ইউএনও এটা নিয়ে ভাবার আগে। আপনি জানেন 2015 সালে আমি 1994 সালে বক্তৃতা দিয়েছি, 19 বছর আগে। আপনি জানেন, দুঃখিত, 21 বছর আগে। আপনি জানেন, ঠিক না ভুল? তার মানে আপনি দেখছেন না। আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকা উচিত। আপনার ইতিমধ্যে নিজস্ব প্ল্যাটফর্ম আছে। আপনি কি আল হিদায়া জানেন? এটি নেটফ্লিক্সের হালাল সংস্করণ। নেটফ্লিক্স আপনি জানেন, আল হিদায়া? হ্যাঁ, আমি জানি। আপনি জানেন এটি কি প্ল্যাটফর্ম? এটা কি নিয়ে কথা বলছে? জান্নাতে কিভাবে যাওয়া যায় তা নিয়ে কথা বলছে। আমাদের লক্ষ্য এই দুনিয়া নয়, আমাদের লক্ষ্য আখিরাত, অনেক শ্রেষ্ঠ। আমাদের আলোচনা তার উপর ভিত্তি করে। ঈশ্বর কে আছেন? আমার আলোচনা নাকি না? হ্যাঁ, আমি একমত, কিন্তু ইউএন এর তুলনায়
পিস টিভি প্ল্যাটফর্ম, আমি একমত, আমি এটি দেখি। ভাই, আমি আপনার মন্তব্য চাইছি না। ঠিক আছে, প্রশ্নোত্তর সময়। আমরা এখানে তর্ক করতে চাই না। আপনি ভুল করেছেন, তর্ক না করে তা মেনে নেন। আপনি একটি প্ল্যাটফর্ম চেয়েছেন, প্ল্যাটফর্ম আছে কি না, ইয়েস অর নো, আপনি করেছেন, আপনি শনাক্ত করেননি। এটা আপনার দোষ, আমার দোষ নয়। সমস্যা হলো অধিকাংশ, যদি সব না হয়, আমরা করছি যে আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদু বিল্লাতি আহসান। তোমার রবকে ডাকো হিকমাত এবং বিবর্তন শিক্ষার মাধ্যমে, এবং তাদের সাথে তর্ক করো এবং যুক্তি দেখাও সবচেয়ে উত্তম পন্থায়। এই সব মাশাআল্লাহ সব এটি করছে। আপনি দেখেন তাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। এখন আপনি গিয়ে দেখেন না কার দোষ এটি। এটা শুধু দেখানোর জন্য যে ইউএনও কি বলেছে, হয়তো কিছু মাশাআল্লাহ বলেনি, আর আমি এই শিল্পের কিছু বিষয়ে বলিনি। ওকে, ঠিক আছে, এটা আছে, কিন্তু কার সময় আছে? প্রথমে আমি গুরুত্বপূর্ণগুলো কভার করি, ঠিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা রাহে নাজাত আলোচনা করেছি, তো এই সমালোচনা করা হয়েছে। আমি 30 বছরেরও বেশি সময় ধরে কথা বলছি। তাই সমস্যা হলো যখন আমরা ইউএনএ নিয়ে কথা বলি সবার কান খাড়া হয়ে যায়, এমনকি মুসলিমরাও। যখন আমরা কথা বলি, যদিও কোরআন প্রতিদিন আমরা পড়ি, তাহলে আমরাই সেই লোক যারা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটাকে গুরুত্ব দিচ্ছেন না। কোরআনের চেয়ে ভালো কোনো বই আছে? না। কোরআন বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবতার জন্য ঘোষণা, এটি রহমত এবং হিকমতের ফোয়ারা, এটি সতর্ককারীদের জন্য পথ প্রদর্শক, এটি হতাশদের জন্য আশা এবং সন্দেহশীলদের জন্য নিশ্চয়তা, এটি কষ্টের সান্ত্বনা। ধন্যবাদ। পরের প্রশ্ন নিতে পারি? আসসালামু আলাইকুম ডক্টর। আমরা কখন শুরু করেছি? 4টা। আমরা কখন শুরু করেছি? আমরা 3:50, 3:55 শুরু করেছি। ঠিক আছে, আমাদের আরো 10 মিনিট আছে। হ্যাঁ বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মানিসা সার্বজি। আমি ব্র্যান্ড গিগস ইনক নামে একটি কোম্পানি থেকে এসেছি। আমরা সোশ্যাল এন্টারপ্রাইজ, সামাজিক উদ্যোগ নিয়ে অনেক কাজ করি। আমার প্রশ্ন, নবীর সময় থেকে সামাজিক উদ্যোগের উদাহরণগুলো কি কি এবং আমরা কিভাবে এখন তা গ্রহণ করতে পারি? গতকাল ডক্টর সাজিদ বলেছিলেন যে ইসলাম পুঁজিবাদ এবং কমিউনিজমের মধ্যবর্তী পথ। তাই নবীর সময়ে সামাজিক উদ্যোগের উদাহরণগুলো কি কি? সামাজিক উদ্যোগের উদাহরণগুলো কি কি? হ্যাঁ, এবং কিভাবে আমরা এখন তা গ্রহণ করতে পারি? এবং কিভাবে আমরা এখন গ্রহণ করতে পারি? এখন গ্রহণ করতে পারি? হ্যাঁ, এমন কিছু যা আমরা ইতিমধ্যে করছি না। দুঃখিত, আমি শুনতে পাচ্ছি না। এমন কিছু যা আমরা ইতিমধ্যে করছি না, এমন কিছু যা আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে গ্রহণ করতে পারি। আপনি চান, আপনি বলেছেন এই ডক্টর, আমি বক্তৃতা শুনিনি তাই আমি পারি না। আপনি বলেছেন ডক্টর সাজিদ বলেছেন যে নবীর সময়ে আমরা সামাজিক উদ্যোগ, মূলত সামাজিক উদ্যোগগুলো পুঁজিবাদ এবং কমিউনিজমের মাঝখানে। কিন্তু আমি আপনার দৃষ্টিকোণ থেকে জানতে আগ্রহী এবং আপনার জ্ঞান ও অভিজ্ঞতা থেকে নবীর সময় কি সামাজিক উদ্যোগের উদাহরণ আছে যা আপনার নজরে এসেছে? আমি ব্যক্তিগতভাবে জানি না ডক্টর সাজিদ ওমর কি প্রসঙ্গে উল্লেখ করেছেন। অবশ্যই। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি সামাজিক উদ্যোগের উদাহরণ দিতে পারি যা পুঁজিবাদ এবং কমিউনিজমের মাঝখানে, আমি বায়তুল মাল সম্পর্কে বলবো। আমরা জাকাত সংগ্রহ করি। যখন আমরা জাকাত সংগ্রহ করি, আপনি ব্যক্তিকে দিতে পারেন বা বাইতুল মালে দিতে পারেন। বাইতুল মাল মানে আপনি সমষ্টিগতভাবে সংগ্রহ করছেন। তাই যখন আমরা একটি সংগঠনের অধীনে সংগ্রহ করি, সংগ্রহিত পরিমাণ বড় হয়। তাই বাইতুল মালের সাথে যেমন পুঁজিবাদ এবং কমিউনিজম একটি টাকার জন্য বেশি, একটি হলো তাই এতে ইসলামে আমরা মূলত উম্মার সেরাপত্তার কথা বলছি। তাই ইসলামে যে বাইতুল মাল আছে তা সমাজের উন্নতির সেরা উদাহরণ। কেউ অসুস্থ হলে আপনি অসুস্থতার যত্ন নিতে পারেন, কারো শিক্ষার প্রয়োজন হলে আপনি শিক্ষার যত্ন নিতে পারেন, যদি নির্দিষ্ট কিছু জিনিসের প্রয়োজন হয়। তাই বাইতুল মালের সাথে যখন আপনার সমষ্টিগত জমা পুলিং থাকে তা বড় সমস্যা সমাধান করতে পারে, যা অন্যথায় ওরা যায় না। আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ। আমরা কি পরের প্রশ্ন নিতে পারি ভাই? আমি চকুগু মোহাম্মদ নাসির, মিয়ানমার থেকে। আমি এম রিসোর্স ফাউন্ডেশন এনজিও এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই এসডিজির মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করতে আমি বিশ্বাস করি যে আমাদের এমন সংগঠন তৈরি করতে হবে যা জাতিসংঘের চেয়ে ভালো। আপনি কি একমত বা একমত নন? যদি আপনি একমত হন তবে আপনার পদক্ষেপগুলো কি? শুধু আমরা লেকচার দিই, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি। ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন যে বিশ্বকে একটি ভালো জায়গা করার জন্য আমাদের ইউএনওর চেয়ে ভালো একটি সংগঠন প্রয়োজন। নবীর চেয়ে ভালো কোনো উদাহরণ নেই এবং সেরা সংগঠন হলো খেলাফত। খেলাফতের চেয়ে ভালো কোনো সংগঠন নেই। এটি আগে ছিল, এটি 100 বা 200 বছর আগে তুরস্কে বিলুপ্ত করা হয়েছিল। আমাদের এটি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
যদি মুসলিমরা ঐক্যবদ্ধ হয়, আল্লাহ সূরা আল ইমরান অধ্যায় 103 খুব স্পষ্টভাবে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং বিভক্ত হয়েও না। সেটা হলো খেলাফত। যদি আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হই, আমরা একটা শক্তিশালী শক্তি হব। আজ আমরা দেখি আমরা মুসলিমরা বিশ্বে 25%, 26%-এর বেশি, 2 মিলিয়নের বেশি। এটা আমাকে নবীর হাদিসের কথা মনে করিয়ে দেয় যে এক সময় সবাই মুসলিমদের পর ঝাঁপিয়ে পড়বে। সাহাবারা জিজ্ঞেস করলেন, মুসলিমরা কি সংখ্যায় কম হবে? তিনি বললেন, না, আমরা ফেনার মতো হব। বিশাল সংখ্যা কিন্তু ফেনার মতো, কোনো মূল্য নেই। তাই আজ মুসলিমদের সাথে তাই ঘটেছে। মুসলিম জনসংখ্যা ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বের আগে কখনো 2 বিলিয়নের বেশি মুসলিম ছিল না। বিশ্বের আগে কখনো 26%-এর বেশি মুসলিম ছিল না। কিন্তু আমরা এখন কোথায়? দেখুন, আমরা বসে থাকা হাঁসের মতো। আমাদের নবী 1400 বছর আগে সমাধান দিয়েছেন। আল্লাহ সমাধান দিয়েছেন, পবিত্র কোরআন নাজিল করেছেন। আপনি কোন সংগঠনের কথা বলছেন? সেরা সংগঠন হলো খেলাফত। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন। আমি এই উত্তরটা শেষ করতে চাই। আল্লাহ অন্তত 3টি ভিন্ন জায়গায় ওয়াদা করেছেন টানেলের শেষে আলো আছে। আল্লাহ অন্তত 3টি ভিন্ন জায়গায় ওয়াদা করেছেন। সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 33, সূরা ফাতা অধ্যায় নম্বর 48 আয়াত নম্বর 28 এবং সূরা সাফ অধ্যায় নম্বর 60 আয়াত নম্বর 9। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। যে আল্লাহ তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন যাতে এটি অন্য সমস্ত ধর্মের উপর বিজয়ী হয়। তা কমিউনিজম, সমাজতন্ত্র, পুঁজিবাদ, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, যাই হোক না কেন, ইসলাম সবকিছুর উপর বিজয়ী হতে নির্ধারিত। এবং আল্লাহ এক জায়গায় বার্তা শেষ করেছেন এই বলে যে, এবং সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এবং 2 জায়গায় আল্লাহ বলেন, মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই। আমরা যে আবর্জনা, আল্লাহ তার দিনকে বিজয় করতে একাই যথেষ্ট। এই দিন বিজয়ী হবে। এবং আমাদের প্রিয় নবীর সহিহ হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ মুসলিমরা 7 বছর পুরো বিশ্ব শাসন করবে। তাই খেলাফত ফিরে আসবেই। আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, এটি ফিরে আসবেই ইনশাআল্লাহ। আমাদের পদক্ষেপ কি হতে পারে? আল্লাহ মানুষ যত এটা আটকানোর চেষ্টা করুক না কেন, এটা নির্ধারিত। আল্লাহ কোরআনে বলেছেন, অনেক সহিহ হাদিস আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা শুধু অনুঘটক হতে পারি, আমরা যেন মাধ্যম জারিয়া হতে পারি ইসলামকে আবার সেরা হতে দেওয়ার জন্য। এটা নিশ্চিতভাবে হবে। সূর্য থাকতে থাকতে আমাদের খড় শুকাতে হবে। আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই। আমরা যে আবর্জনা। আল্লাহ নিজেই দিনকে বিজয়ী করতে পারেন। তিনি আপনাকে একটা সুযোগ দিচ্ছেন, আমাকে আনুপাতিকভাবে একটা সুযোগ দিচ্ছেন। আমি যদি ভাবতে শুরু করি, ও আমি খুব ভালো লোক, তাই ইসলাম ছাড়াচ্ছে, আমি বিশ্বের সবচেয়ে বড় বোকা, আল্লাহর আপনাকে আমাকে প্রয়োজন নেই। আমরা কি করছি? আমরা বুদ্ধিমান হচ্ছি। আমরা জানি আল্লাহ জিতবেন, আমরা জানি আল্লাহ হকের পক্ষে, আমরা জানি আমরা সঠিক পথে আছি। তাই আমরা চেষ্টা করছি যাতে আমরা জান্নাতের একটা টিকিট পাই। সেটাই আমাদের লক্ষ্য, দুনিয়া নয়, স্থায়ী লক্ষ্য। স্থায়ী নয়, অনন্ত লক্ষ্য। কি স্থায়ী? কি স্থায়ী? আমরা অনন্ত লক্ষ্য জান্নাতের দিকে লক্ষ্য রাখছি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আমার নাম শওয়ানি। আমি রয়্যাল মালয়েশিয়ান নেভিতে কর্মরত একজন সামরিক অফিসার। আজকের জন্য আমার প্রশ্নটি বিয়েতে নারী ও পুরুষের ভূমিকা নিয়ে। আজকের বিশ্বে বিয়েতে লিঙ্গ ভূমিকা পরিবর্তিত হচ্ছে, কারণ কিছু নারী পরিবারের আর্থিক দায়িত্ব গ্রহণ করে যদি তারা সক্ষম হয়। যাই হোক, আমরা জানি যে ইসলাম স্পষ্টভাবে নাফাকা অর্থাৎ ভরণ পোষণ অর্পণ করেছে। আপনি কি প্রশ্নের শেষ অংশটি পুনরাবৃত্তি করতে পারেন বোন? দুঃখিত, একটু ধীরে। হ্যাঁ, আজকের বিশ্বে আমরা জানি যে বিয়েতে লিঙ্গ ভূমিকা পরিবর্তিত হচ্ছে, কারণ কিছু নারী পরিবারের আর্থিক দায়িত্ব গ্রহণ করে যদি তারা সক্ষম হয়। আমরা জানি যে ইসলামে এটি পরিষ্কারভাবে স্পষ্ট যে নাফাকা স্বামীর কর্তব্যে অর্পিত। তাই আমার প্রশ্ন হলো, কিভাবে সাইন কি সাইন? আমরা পরিষ্কারভাবে জানি যে নাফাকা স্বামীর কর্তব্য হিসেবে অর্পিত। তাই আমার প্রশ্ন হলো, আজকের বাস্তবতার সাথে আমাদের কিভাবে ইসলামী শিক্ষার ভারসাম্য বা প্রয়োগ করা উচিত, যেখানে কিছু নারী পরিবারের প্রধান উপার্জনকারী হয়ে ওঠে এবং যদি স্বামী তার দায়িত্ব অবহেলা করে কিন্তু স্ত্রী তাদের সন্তানদের খাতিরে বিয়েতে থাকতে ইচ্ছুক হয়। ধন্যবাদ। বোন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং তিনি বলছেন যে তিনি উপলব্ধি করেন এবং জানেন যে ইসলামে পুরুষ রুজি উপার্জনকারী, সমস্ত আর্থিক দিক দেখাশোনা করা তার দায়িত্ব। কিন্তু যদি নারী দায়িত্ব ভাগ করে নিতে ইচ্ছুক হয় এবং যদি সে কাজ করে এবং সে উপার্জন করে, তবে কি এটি অনুমোদিত? এবং যদি তখন স্বামী উপার্জন না করে তবে কি হবে? এখানে আপনাকে বুঝতে হবে, বাই ডিফল্ট
পুরুষই রুজি উপার্জনকারী, নারী আর্থিকভাবে সুরক্ষিত। কিন্তু যদি নারী ইচ্ছুক হয়, যতক্ষণ না সে যে কাজ করছে তা ইসলামী শরিয়ার আওতার মধ্যে থাকে, এটি এমন কোনো কাজ নয় যা শরিয়া দ্বারা অনুমোদিত নয়। যদি সে করে এবং যদি সে স্বেচ্ছায় করে তবে সে করতে পারে। কিন্তু এই সময়ে যদি স্বামী আর অলস হয়ে যায় সেটা ভুল। তার উচিত তবুও ঠিক আছে, সে হয়তো আপনাকে 50,000 দিতে পারবে না, হয়তো সে 30,000 পাবে, বা যাই সে দিতে পারে তার দেওয়া উচিত, তার অলস হওয়া উচিত নয়। যদি নারী আর্থিক বিষয়ে অংশ নিতে বা সাহায্য করতে রাজি হয় তবে তাতে ক্ষতি নেই, যতক্ষণ না তার কাজ শরিয়ার বিরুদ্ধে না যায়। পয়েন্ট নাম্বার 1, এই ক্ষেত্রে যদি স্বামী আরো অলস হয়ে যায় তাহলে আমি স্ত্রীকে দোষ দেব যে সে স্বামীকে আরো অলস করছে। তাই কিন্তু যদি সে স্বামীকে আরো অলস করে, স্বামীর কিছু আত্মসম্মান থাকা উচিত। যদি না থাকে আমি কি করতে পারি? আমি প্রথমত পছন্দ করব না, আমি আমার স্ত্রীকে পছন্দ করব না। সব যদি আল্লাহ আমাকে সক্ষম, খাবির বা কাদির করে থাকেন, যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ না করুন, যদি আমি প্রতিবন্ধী হয়ে যাই বা অসুস্থ হয়ে যাই সেটা প্রশ্ন, কিন্তু আল্লাহ যদি আমাকে স্বাস্থ্য দিয়ে থাকেন, আমি কেন? সেই কারণে অনেক স্বামী আছেন যারা স্ত্রীকে কাজ করতে পছন্দ করেন না। আমি চাইবো আমার স্ত্রী কাজ করুক একজন দায়ী হিসেবে, বিনামূল্যে, টাকার জন্য নয়। এবং আমার স্ত্রী সাধারণ নারীর চেয়ে বেশি কাজ করেন, মাশাআল্লাহ। কিন্তু কেন? জান্নাতের দিকে আমাদের পথ কাছে করার জন্য। কিন্তু যদি কোনো নারী কাজ করে, যদি এটি হালাল উপার্জন হয়, এটি অনুমোদিত, এটা ফরজ নয়, এটা অনুমোদিত, এটা হারামও নয়, মাকরুহও নয়, এটা অনুমোদিত। কিন্তু তারও উচিত যদি সে এতে খুশি থাকে যে ঠিক আছে সে স্বামীকে খুশি করতে চায়, স্বামী আরাম করে, তবে সেটা তার ইচ্ছা। আমি সেই স্বামী হতে চাইব না যে ঘরে বসে থাকে এবং কিছুই করে না। কিন্তু যদি নারী স্বামীকে সেভাবে তৈরি করে তবে নারী দোষী, স্বামী নয়। কিন্তু সাধারণত ভূমিকা এবং কর্তব্য পুরুষের যে তার আর্থিক দিকটা দেওয়া উচিত। কিন্তু যদি নারী ভাগ করে নেয় এবং দুজনেই করে, কোনো সমস্যা নেই। যদি দুজনেই পারস্পরিকভাবে একমত হয়ে, কোনো সমস্যা নেই। যদি সে বেশি উপার্জন করে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখুন, যাতে যদি আপনি বলেন ঠিক আছে পুরুষ হিসেবে আমি উপার্জন করছি, দাওয়া করো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাই আপনি শর্ত দিতে পারেন ঠিক আছে উপার্জন করো না, যাও এবং লেকচার দাও এবং দাওয়া দাও, এটি তোমার এবং এমনকি তোমার সন্তানদের উপকার করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই নেম ইজ আমার নাম ইব্রাহিম রড্রিগো। আমি গ্যাস ফিল্ট্রেশন এবং সাস্টেইনেবিলিটিতে বিশেষজ্ঞ। ইনশাআল্লাহ আমাদের এই শেষ প্রশ্নটি হবে, কারণ আমাদের সেশন শেষ করতে হবে। শেষ প্রশ্ন। ঠিক আছে, তাই আমি সরাসরি প্রশ্নে যাচ্ছি। আমার প্রশ্ন হলো, ঐতিহ্যগত এবং ইসলামী অর্থায়নের মধ্য দিয়ে যাওয়ার সময় মুসলিম উদ্যোক্তারা যারা ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব খুঁজছেন তারা কিভাবে সম্পদের ভয় কাটিয়ে উঠতে পারেন এবং শরিয়া সম্মত অনুশীলনের মধ্যে অমুসলিম স্টেক হোল্ডারদের সাথে নৈতিকভাবে সহযোগিতা করতে পারেন? ভাই প্রশ্ন করেছেন যে মুসলিমরা কিভাবে অন্যান্য উদ্যোক্তাদের সাথে প্রতিযোগিতা করতে পারে ইসলামী শরিয়া অনুসরণ করে অর্থায়নের ক্ষেত্রে। মূলত আপনি বোঝাচ্ছেন অন্যরা সুদ নিতে পারে এবং মুসলিমদের কোরআন অনুসরণ করা উচিত যে সুদ হারাম। আমরা কিভাবে প্রতিযোগিতা করতে পারি? আমি বিশ্বাস করি যদি আপনি শরিয়া নীতি অনুসরণ করেন, আমি ইন্টারেস্ট ফ্রি ইকোনমি প্রমালগেটেড বাই দ্য কোরআন দ্বারা প্রবর্তিত সুদমুক্ত অর্থনীতি নিয়ে বক্তৃতা দিয়েছি। এটি আমার বক্তৃতা, কোরআন দ্বারা প্রবর্তিত সুদমুক্ত অর্থনীতি। এবং সেখানে দেখিয়েছে যে যদি আপনি কোরআনের নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করেন, কোরআন এবং হাদিস, আপনি সমৃদ্ধ হবেন। একটি নীতি, সংক্ষিপ্ত নীতি, আল্লাহকে আপনার ব্যবসায়িক অংশীদার করুন। আমি আল্লাহকে আমার ব্যবসায়িক অংশীদার করি। এবং যদি আপনি ধনী হন, আমি তাদের পরামর্শ দিই, যখনই আপনি আল্লাহকে আপনার ব্যবসায়িক অংশীদার করবেন, তাকে ছোট ব্যবসায়িক অংশীদার করবেন না, তাকে বড় ব্যবসায়িক করুন। ঠিক না ভুল? আপনি কি আল্লাহকে ছোট ব্যবসায়িক অংশীদার করতে পারেন না? তাকে বড় ব্যবসায়িক অংশীদার করুন। তাই আমি আমার ছেলেকে 2 বছর আগে বলেছিলাম, যখন সে ব্যবসা শুরু করেছিল, দেখো যে তুমি যাই লাভ পাও কমপক্ষে 51% আল্লাহকে দাও। সুবহানাল্লাহ, কমপক্ষে। আমি একজন ভেটেরান, আমি বেশি দিই। কতজন এই ফর্মুলা অনুসরণ করতে ইচ্ছুক? হাত তুলুন। কতজন এই ফর্মুলা অনুসরণ করতে ইচ্ছুক? যাই আপনি উপার্জন করেন 51% চ্যারিটি দেওয়া। ইসলামে আপনার অতিরিক্ত সম্পদের 2.5%, 2.5%, ওটা ন্যূনতম, এটি ফরজ নয়। আমি বলছি এটা ভালো। এরকম প্রতিযোগিতা, মাশাআল্লাহ, সাহাবীরা তারা অটল। তারা উদাহরণ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সব সম্পদ দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক সম্পদ দিয়েছিলেন। যদি আপনি এই ফর্মুলা অনুসরণ করেন, আপনাকে পেতে হবে। আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আল্লাহ আপনাকে ক্ষতি দেবেন এবং দেখবেন কি হয়। আমাকে বিশ্বাস করেন, আমি এই ফর্মুলা প্রয়োগ করছি যখন থেকে আমি দাওয়া শুরু করেছি। এবং তারপর আমি প্রার্থনা করেছিলাম যখন আমি ভারতে ছিলাম যে হে আল্লাহ, নাও আমার সম্পদ এবং আমার জীবন তোমার জন্য উৎসর্গ হোক। তাই 2016 সালে আমি হিজরত করলাম। আমার সব সম্পদ আমি পেছনে ফেলে এসেছি। তাই আল্লাহ আমার অর্ধেক দোয়া শুনেছেন। আমার সম্পদ চলে গেছে, আমার জীবন এখনো আছে। আমি দ্বিতীয় অর্ধেক আল্লাহর দ্বারা কবুল হওয়ার অপেক্ষায় আছি ইনশাল্লাহ।
কিন্তু আমি যখন প্রার্থনা করি আমি কখনোই দোয়া করি না যে আমার ভারতে সম্পদ ফিরে আসুক। কেন? চলে গেছে। আমি 700 গুণ বেশি পেতে যাচ্ছি। আল্লাহ সূরা বাকারা 261 নম্বর আয়াতে বলেন, তুমি আল্লাহর পথে একটা শস্যকণা দাও, আল্লাহ 7টি শীষ দেবেন, প্রত্যেকটি শীষে 100টি শস্যকণা থাকবে। 700 গুণ লাভ, 70,000%। কোন ব্যবসা আপনাকে 70,000% দেয়? এবং আল্লাহ সেখানে থামেন না, আল্লাহ আপনাকে আরও দেবেন। তাই সরকার যে টাকা নিয়েছে আমি 700 গুণ পেতে যাচ্ছি। তারা জানে না যে তারা আমার কাছ থেকে যত বেশি নেয় আমি আখেরাতে তত বেশি পাই। একবারও আমি দোয়া করি না যে আমার টাকা ফিরে আসুক, কারণ অলরেডি গট 700 গুণ। আমরা নতুন ব্যবসা শুরু করেছি, 1 বছর 1.5 বছর আমি কিছুই উপার্জন করিনি, তাই তা থেকে আমি কিছুই দিইনি, কারণ 90% নিয়ম অনুযায়ী। আবার আলহামদুলিল্লাহ অনেক মানুষ এগিয়ে এলো, ডক্টর নায়েক আপনি কি চান? আমরা আপনাকে মাসে $10,000 দেব, মাসে $25,000, মাসে $100,000, আল্লাহ তাদের পুরস্কার দেন। আমি বললাম চিন্তা করবেন না। ইলেন যখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হিজরত করলেন, তিনি মদিনায় এলেন, লোকেরা বলল আমরা আপনাকে সম্পদ দেব। তিনি বললেন না, আমাকে বাজার দেখান। তিনি বাজারে গেলেন এবং ধনী হয়ে ফিরে আসলেন। এমন ছিল যে যাই স্পর্শ করতেন সোনা হয়ে যেত। আমি আব্দুর রহমান বিন আউফ নই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আছেন, আল্লাহর উপর আমাদের এত বিশ্বাস আছে। তাই ব্যবসায় যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং নীতি অনুসরণ করেন, কেউ আপনাকে হারাতে পারবে না। আপনার নীতিগুলো জানা উচিত। একটা শেষ উদাহরণ জানেন, লোকেরা বলে বিশ্বের টপ 10 ধনী ব্যক্তি করা, ইলন মাস্ক, জেফ বেজোস। তাই যদি আপনি নিচের দিকে যান, হয়তো আম্বানি, বিল গেটস নাম্বার 4, নাম্বার 3 জেফ বেজোস, নাম্বার 2 ইলন মাস্ক। আপনি জানেন নাম্বার 1 কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সুন্নতে 2 রাকাত পড়ে, ফজরের আগে 2 রাকাত, তা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি মূল্যবান। যদি আপনি একজন সত্যিকারের মুমিন হন, ফজরের আগে 2 রাকাত, প্রিয় নবীর কথা, দুনিয়া এবং এর মধ্যে থাকা সম্পদের চেয়ে বেশি মূল্যবান। ইলন মাস্ক পুরো দুনিয়ার মালিক নন, তাই এটাই আমাদের ঈমান। জেফ বেজোস কি? ইলন মাস্ক কি? আমার তাদের জন্য করুণা হয়। আখেরাতে তাদের কি হবে? অনেক মানুষ তাদের মতো হতে চায়, আমি কখনোই তাদের মতো হতে চাইব না। নেভার এন্ডিং আখেরাত, সম্পদ কি? তাই যদি আপনি কোরআনের ব্যবসায়িক নীতিগুলো অনুসরণ করেন, ইনশাআল্লাহ আপনি বিশ্বের সেরা ব্যবসায়ী হবেন। এবং সেরা ব্যবসায়ী ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যালো ডক্টর নায়েক, ইন্দোনেশিয়ায় আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমার নাম জোনাথান এবং আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হলো, আপনি এর আগে গসপেল অফ জন জোহনে নবী মুহাম্মদের উল্লেখ সম্পর্কে বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো আপনার রেফারেন্স সূত্র কি? আমি আপনার সাথে জানিয়ে কথা বলতে চাই তা হলো, আপনি যখন বলেন যে গসপেল অফ জনে নবী মুহাম্মদের কথা আছে, তখন বাইবেলের কোন ব্যাখ্যা গ্রন্থ, কমেন্ট্রি বা কোন চার্চ ফাদাররা বলেছেন যে বাইবেলে নবী মুহাম্মদ আছেন? উদাহরণস্বরূপ আমি বলতে পারি না যে কুরআন অনুযায়ী যিশু ঈশ্বর, কারণ কুরআন কখনোই বলে না যে যিশু ঈশ্বর, এবং আমাকে কুরআন অধ্যয়ন করতে হবে, আমাকে সিরাত, তাফসির এবং হাদিস অধ্যয়ন করতে হবে। তাই আমি বলতে পারি না যে আমার ধর্ম নিখুঁত, কারণ কুরআন তা বলে। তাই আপনার কাছে আমার চ্যালেঞ্জ হলো, বাইবেলের কোন আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ বাইবেলে আছেন এবং তার রেফারেন্স কোথায়? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি চার্চ ফাদারদের থেকে বা আধুনিক। ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ, যে আমি কোন বাইবেলের রেফারেন্স দিচ্ছি। হ্যাঁ, তারপর আপনি জিজ্ঞেস করলেন কোন চার্চ। চার্চ গুরুত্বপূর্ণ নয়, আমাদের বাইবেল অনুসরণ করতে হবে। ঠিক আছে। বাইবেল গুরুত্বপূর্ণ, চার্চ নয়। যদি চার্চ ভুল করে আপনি বলতে পারেন না যে বাইবেল ভুল করেছে। আমি চার্চের চেয়ে ভালো জানি, তাই আমি আপনাকে চার্চের রেফারেন্স দেব না। যদি আপনি কোনো কোরআনের আয়াত উদ্ধৃত করেন, আমি অনুবাদ পড়ব এবং আমাকে তা অনুসরণ করতে হবে। যদি কেউ কোনো ব্যাখ্যা দেয় এবং সেটা যদি মিলে যায়, তবে আমি তা গ্রহণ করি। তাই দয়া করে চার্চকে বিশ্বাস করবেন না, চার্চ অনেক ভুল করেছে। হ্যাঁ, আপনি জানতে চান আমি কোন বাইবেল থেকে বলছি? আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি। ঠিক আছে। প্রোটেস্ট্যান্ট বাইবেলের কিং জেমস ভার্সন, ঠিক আছে, যা কিং জেমস কর্তৃক অনুমোদিত। সঠিক। আমি আপনাকে রেফারেন্স দিয়েছি, এখন আমি আপনাকে হুবহু উদ্ধৃতি দিচ্ছি। আপনি ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়ম থেকে চান নাকি নিউ টেস্টামেন্ট নতুন নিয়ম থেকে চান? দুটোই আপনার ইচ্ছা। আপনি কোনটি পছন্দ করেন, পুরাতন না নতুন? নিউ টেস্টামেন্ট। ঠিক আছে, নিউ টেস্টামেন্ট। এটি গসপেল অফ জন জোহন অধ্যায় 14 অনুচ্ছেদ 16-তে উল্লেখ আছে। যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন। এখন রেড লেটার বাইবেল বলে একটা ব্যাপার আছে। রেড লেটার বাইবেল মানে বাইবেলে যা কিছু আছে তা সবই সর্বশক্তিমান ঈশ্বরের কথা নয়, শুধুমাত্র যা লাল কালিতে লেখা তা ছাড়া। খুব সামান্য শতাংশ, 1-2% ঈশ্বরের বা যিশুর কথা। এটি খ্রিস্টান পণ্ডিতেরাই বলেন। তাই রেড লেটার বাইবেলের মতো কিছু আছে। আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা লাল কালিতে লেখা, বাইবেলের 1%-এরও কম অংশ লাল কালিতে লেখা। আমি সর্বশক্তিমান ঈশ্বরের
প্রধান কথাগুলো উদ্ধৃত করছি। গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16তে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন, আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের আরেকজন কমফর্টার বা সান্ত্বনাকারী দেবেন, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। এছাড়াও গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26-এ যখন সেই কমফর্টার আসবেন, যাকে আমি পিতার কাছ থেকে পাঠাবো, তিনি আমার সাক্ষ্য দেবেন। গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7-এ, তবুও আমি তোমাদের সত্যি বলছি, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, কারণ আমি যদি না যাই তবে সেই কমফর্টার তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে আমি তাকে তোমাদের কাছে পাঠাবো। এখন বাইবেল ইংরেজি ভাষায় নয়। ভাই, আপনি কি জানেন বাইবেল ইংরেজি ভাষায় নয়? বাইবেল এমনকি হিব্রু ভাষাতেও নয়। বাইবেল কোন বাইবেল হিব্রু ভাষায় আছে? হিব্রু ভাষাতে কোনো বাইবেল নেই নিউ টেস্টামেন্টের ক্ষেত্রে। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায়, ডক্টর নায়ক। নয়, হিব্রুতে নয়, আপনার গান দুর্বল। নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় আছে, ডক্টর নায়ক। ঠিক তাই, নিউ টেস্টামেন্ট গ্রিক এবং আরামাইকে। এখন বর্তমান হিব্রু বাইবেল গ্রিক এবং আরামাইক থেকে অনুবাদ। আমাকে দেখান। কি দেখাবো? আমাকে পাণ্ডুলিপিগুলো দেখান। এখানে কোনো পাণ্ডুলিপি আমার হাতে নেই। আসল বাইবেল নিউ টেস্টামেন্ট হিব্রুতে নয়, এটি গ্রিক এবং আরামাইক ভাষায়। আমার লাইব্রেরিতে আছে। আমার কাছে 200 রকমের বেশি বাইবেল আছে। আমি আপনাকে উদ্ধৃত করছি গসপেল অফ, আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি। এখন আমাকে বলতে দিন, আমার উত্তর শেষ করতে দিন। এখানে কমফর্টার বা সান্ত্বনাকারীর জন্য যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটি আরামাইকে প্যারাক্লিটাস, কিন্তু মূল পাণ্ডুলিপিতে প্যারাক্লিটাস শব্দকে তারা কমফোর্টার হিসাবে অনুবাদ করে। পাণ্ডুলিপিগুলোর নাম কি? আমি বলছি কিং জেমস ভার্সন। কিং জেমস ভার্সন না গ্রিক বা অ্যারামাইক থেকে। দয়া করে অ্যারামাইক, কিন্তু আপনি ইংরেজি বোঝেন না। ঠিক আছে, এটি গ্রিক এবং আরামাইক দুটো ভাষাতেই পাণ্ডুলিপিগুলো। আমি আপনাকে রেফারেন্স উদ্ধৃত করছি। আপনি যদি না বোঝেন তবে সমস্যাটা আপনার। আসলে আমি আপনাকে আরামাইক শব্দ প্যারাক্লিটস উদ্ধৃত করছি। প্যারাক্লিটস মানে আসলে একজন ভালো বন্ধু বা উকিল, কিন্তু তারা এটাকে কমফর্টার হিসেবে অনুবাদ করে। মূল স্ক্রিপ্ট আপনি যদি পাণ্ডুলিপিতে যান তবে সেটা বলে প্যারাক্লিটস। প্যারাক্লিটস নয়, পেরিক্লিটস। আপনি কি পেরিক্লিটস এবং প্যারাক্লিটসের মধ্যে পার্থক্য জানেন? আপনি কি আরামাইক জানেন? না, আমি জানি না। ঠিক আছে, তাহলে আমাকে দেখান। আমি বলছি, আমার কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখান। কি দেখাবো? পাণ্ডুলিপির নাম কি? আরামাইকটি কি? আমেরিকানটি কোথায়? কিং জেমস ভার্সন। আপনি পারবেন না। না না না, ওটা তো ইংরেজিতে। আমি আরামাইক থেকে চাই। না, কিং জেমস ভার্সন ইংরেজি নয়, বরং এটা অনুবাদ। এবং দুঃখিত, আপনি জন যোহন অধ্যায় 14 থেকে উল্লেখ করেছেন। আপনি কি জন 16:7 পড়েছেন? যিশু বলেছেন তিনি সেই কমফোর্টারকে পাঠাবেন। তার মানে কি যদি নবী মুহাম্মদ সেই স্পিরিট আত্মা হন? তিনি স্পিরিট নন। হ্যাঁ, তিনি কি কমফোর্টার? তার মানে কি যিশু মুহাম্মদকে পাঠিয়েছেন? এটি কি যিশুকে মুহাম্মদ? আপনি ভবিষ্যৎবাণী শোনেননি। আপনি বিশ্বাস করবেন না যে আপনি শুনুন সেখানে কি বলা হয়েছে। আমি পিতার কাছে চাইবো একজন কমফোর্টার পাঠাতে। ব্যক্তিটা কে? কিন্তু যিশু বলেছেন। ভাই, আমার কথা শোনেন, তর্ক করবেন না। প্রথমে আপনি আমার কথা শুনছেন না এবং আপনি প্রশ্ন করছেন। এটা প্রশ্নের সময়, তর্কের সময় নয়। যদি আপনি ইংরেজি না বোঝেন, অন্য মানুষকে সুযোগ দেন। ঠিক আছে, আমার কথা শোনেন, ঠিকভাবে শোনেন, তারপরে জিজ্ঞেস করেন। আমি মূল আরামাইক শব্দ উদ্ধৃত করছি। আপনি বলছেন কোন আরামাইক? আপনি কি আরবি জানেন? আপনি আরবি জানেন না। তাই আপনি আরবি জানেন না, এটা সমস্যা আপনার, এটা আমার সমস্যা নয়। আপনি গুগলে যান, আপনার মোবাইল ব্যবহার করেন এবং দেখেন প্যারাক্লিটস মানে কি। আপনি তর্ক করবেন না। যীশু খ্রিস্ট বলেছেন আমি পিতার কাছে কমফোর্টার পাঠাতে চাইবো না, আপনি বলছেন যিশু কমফোর্টার পাঠাবেন। আপনি ইংরেজি বোঝেন না। গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16 বলেছে, আমি পিতার কাছে প্রার্থনা করব তোমাদের আরেকজন কমফোর্টার দিতে, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। কে পাঠাবেন? পিতা ঈশ্বর। যিশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, নন। গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7 বলেছে, আমার যাওয়া তোমাদের জন্য ভালো। যিশু খ্রিস্ট বলছেন এটা ভালো যে আমি চলে যাই, কারণ আমি যদি না যাই তবে কমফোর্টার আসবেন না, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। আমি যদি যাই তবে আমি কি তাকে পাঠাবো? আসলে আয়াতটি হলো, ইফ আই ডিপার্ট আই উইল সেন্ড হিম আনটু ইউ। তিনি আমাকে মহিমান্বিত করবেন। খুব পরিষ্কার। যদি আপনি ইংরেজি বুঝতে না পারেন তবে এটা আপনার সমস্যা, আমার সমস্যা নয়। আমি মূলে ফিরে যাচ্ছি। মূল শব্দটা হলো প্যারিক্লিটস। প্যারিক্লিটস অনুবাদ করলে এর অর্থ হয় প্রশংসিত। আপনি যদি প্রশংসিতকে আরবিতে অনুবাদ করেন তাহলে এর অর্থ হবে মোহাম্মদ। তাই নিউ টেস্টামেন্টে নাম ধরে মোহাম্মদকে প্যারাক্লিটস হিসেবে উল্লেখ করা হয়েছে। ওল্ড টেস্টামেন্টেও তাকে উল্লেখ করা হয়েছে সংস অফ সলোমন পরম গীত অধ্যায় 5 অনুচ্ছেদ 16-তে। শব্দটা হলো মুহাম্মদিম। সেমিটিক ভাষায় সম্মানের জন্য তারা ইম যোগ করে, তাই মোহাম্মদ শব্দের সাথে তারা ইম যোগ করে হয়েছে মুহাম্মদিম, এবং তারা অনুবাদ করে, তার মুখমণ্ডল অতি মিষ্টি, তিনি সর্বাঙ্গ সুন্দর, তিনি আমার প্রিয়, হে জেরুজালেমের কন্যারা। এগুলো রেফারেন্স। আরও যান গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 পর্যন্ত। যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, বলেছেন,
আমার তোমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু যখন সে সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সব সত্যের পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, এবং তিনি আমাকে মহিমান্বিত করবেন। এটি পবিত্র আত্মা হতে পারে না, পবিত্র আত্মা হতে পারে না। আপনার মতে আমার মনে হয় আপনি ইংরেজি বোঝেন না। যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনাকে উত্তর শুনতে হবে। আমি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারি না। যদি আপনি ইংরেজি না বোঝেন তবে সমস্যাটা আপনার, আমার নয়, রাইট? আপনি অনুবাদ পড়তে পারেন। যদি আপনি ইংরেজি না বোঝেন তবে আপনি মাঝখানে কথা বলছেন কেন? কেন? আপনি ইংরেজি বোঝেন না, আপনার তা করা উচিত নয়। আমি শেষ করার পর সবাই শুনবেন। আপনি আমার কথা শুনছেন না, আপনি ভুল বিবৃতি দিচ্ছেন। আপনি বলছেন যীশু খ্রিস্ট বলেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। তিনি কোথায় বলেছেন? তিনি বলেছেন আমি আমার পিতার কাছে পাঠাতে চাইব। কিন্তু আপনি বলছেন এটি নবী মুহাম্মদকে বোঝাচ্ছেন। হ্যাঁ, যীশু খ্রিস্ট বলছেন আমি আমার পিতার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতে চাইব। ঠিক আছে। কে বলে এটা? গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16। আপনি কি জানেন গসপেল অফ জন 14:16 কি বলে? যদি না জানেন আপনার বাইবেল খুলেন এবং পড়েন। হ্যাঁ। আপনার কাছে মোবাইল আছে? হ্যাঁ। ঠিক আছে, খোলেন, সেখানে টাইপ করেন গসপেল অফ জন, টাইপ করেন। কিন্তু যদি আপনি মনে রাখতে না পারেন আমি কি বলছি, আমার মনে আছে আপনি কি বলেছেন। কিন্তু গসপেল অফ জন 14:16 কি বলে? পুনরাবৃত্তি করুন। না, কিন্তু বাইবেল বোঝার জন্য ভাই গসপেল অফ জন 14:16 পুনরাবৃত্তি করুন। 14:16 পুনরাবৃত্তি করুন। যদি পুনরাবৃত্তি করতে না পারেন তবে আপনার মুখ বন্ধ রাখুন। ঠিক আছে। আপনি কি 14:16 পুনরাবৃত্তি করতে পারেন? আপনি কি পুনরাবৃত্তি করতে পারেন, হ্যাঁ বা না? হ্যাঁ। পুনরাবৃত্তি করুন, শুরু করেন। আপনার মোবাইল ফোন বের করুন, আমি করব। যদি আপনার মুখস্থ না থাকে আমি আপনাকে বাইবেল খোলার সুযোগ দিচ্ছি। আপনি আমার মতো নন যে মস্তিষ্ক থেকে মনে রাখতে পারেন। তাই সমস্যা হলো আপনি আপনার বাইবেল জানেন না, তবুও আপনি তর্ক করছেন। এত মানুষের সময় নষ্ট করবেন না। আপনি সবার সামনে বোকার মতো আচরণ করছেন, ডক্টর নায়কের সামনে নয়। আপনার প্রশ্ন শেষ। ঠিক আছে, শেষ। আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। ঠিক আছে। কি ঠিক আছে? লাইনের পেছনে যান। ঠিক আছে। ধন্যবাদ ডক্টর নায়ক আপনার উত্তরের জন্য। মানুষের সময় নষ্ট করবেন না। ইন্দোনেশিয়ায় আসার জন্য আপনাকে ধন্যবাদ ডক্টর জাকির। আমার নাম আরিন প্রিন্সেন এবং আমি একজন বাতাক, ইন্দোনেশিয়ার একটি জাতিগোষ্ঠী। আমি খ্রিস্টান, আমি একজন বেসরকারি চাকরিজীবী এবং আমি একজন বাতাক, এবং আমি জন্মগতভাবে খ্রিস্টান এবং আমি গর্বের সাথে বলছি যে আমি ইসরায়েলি সরকার কর্তৃক ফিলিস্তিনি নাগরিকদের প্রতি মানবতার বিরুদ্ধে যে নির্মম অপরাধ সংঘটিত হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। মাশাআল্লাহ, দয়া করে বলুন ভাই। আমি এবং ইন্দোনেশিয়ায় আমার অনেক খ্রিস্টান ভাই ও বোনেরা আমাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে আমাদের মুসলিম ভাই ও বোনদের পাশে দাঁড়িয়েছি। আমরা আপনাদের ভয় পাই না। একসাথে হাতে হাত রেখে আমরা বয়কট করব এবং ডাক্তার আমাদের যে আরও 20টি কর্মপরিকল্পনা দিয়েছেন তা পালন করব। মাশাআল্লাহ, আমাদের উদ্দেশ্যকে সমর্থন করার জন্য দয়া করে খ্রিস্টান ভাইয়ের জন্য জোরে করতালি দিন। for supporting our cause. Takbir. Allahu Akbar. Takbir. Allahu Akbar. Takbir. Allahu Akbar. মাশাআল্লাহ, আমরা আপনার সিদ্ধান্তকে সম্মান করি এবং আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন ভাই। ধন্যবাদ। এটা আমার জন্য আনন্দের। এবং আমার প্রশ্ন হলো, আসলে আমার 2টি প্রশ্ন আছে। দয়া করে একবারে একটি করুন, একবারে একটি। আমার প্রশ্ন হলো, কেন ইন্দোনেশিয়ার আমাদের অনেক মুসলিম ভাই যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে থাকে দুঃখিত কেন ইন্দোনেশিয়ান মুসলিমরা ইসরায়েলের বিরুদ্ধে? অনেক মুসলিম ইন্দোনেশিয়ানরা যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে থাকে তখন তারা আমাদের উপর অত্যাচার করে, যখন অন্যদিকে আপনি প্রশ্ন করছেন যে কেন অনেক ইন্দোনেশিয়ান মুসলিম যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে থাকে তখন তারা আপনাদের উপর অত্যাচার করেছে, ঠিক আছে? হ্যাঁ। দেখুন ভাই, আমি জানি না আপনাদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে। আমি একজন পর্যটক, ঠিক আছে? তাই আমি জানি না। হ্যাঁ, আপনি পড়তে পারেন বা গুগলে সার্চ করতে পারেন, অনেক ঘটনা আছে। দেখুন, গুগলের সবকিছুতে আমি গবেষণা না করা পর্যন্ত বিশ্বাস করি না। ঠিক আছে, আপনি যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন ডক্টর জাকির একজন সন্ত্রাসী। আপনি জানেন, আমার ভারত সরকার, আমার প্রধানমন্ত্রী বলেন ডক্টর জাকির নাইক সন্ত্রাসী। যারা আমাকে চেনেন তারা জানে আমি সন্ত্রাসী নই। কিন্তু আমি আপনাকে উত্তর দিতে পারি, যদি কোনো মুসলিম আপনার উপর অত্যাচার করে থাকে তবে সে ভুল করেছে। এটা ভুল, 100% ভুল, ঠিক আছে? কিন্তু সে আপনার উপর অত্যাচার করেছে কি না আমি জানি না, ঠিক আছে? কিন্তু যদি সে অত্যাচার করে থাকে, যদি সে আপনার প্রতি অবিচার করে থাকে তবে সে ভুল করেছে, তাকে শাস্তি পেতে হবে। কোনো মুসলিম অন্য কোনো অমুসলিমকে অত্যাচার করতে পারে না। ইসলামে এটা অনুমোদিত নয়, কিন্তু তারা করেছে কিনা আমি জানি না, ঠিক আছে? যদি আপনি যা বলছেন তা সঠিক হয়, যদি কোনো মুসলিম আপনার বাড়ি কেড়ে নিয়ে আপনাকে গৃহহীন করে থাকে তবে সে ভুল। যদি কোনো মুসলিম আপনার টাকা নিয়ে থাকে এবং বলে আমি এটা তোমাকে ফেরত দেব না তবে সে ভুল, ঠিক আছে? এটা সাধারণ নিয়ম।
একজন মুসলিম কোনো অমুসলিমকে ঠকাতে পারে না, একজন মুসলিম কোনো অমুসলিমের উপর অত্যাচার করতে পারে না। সেই ব্যক্তি ভালো মুসলিম নয়, সে ধর্ম পালনকারী মুসলিম নয়। ঠিক আছে? হ্যাঁ, আমি আপনার সাথে একমত ডক্টর। ভাই, আপনি কি জানেন এখন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ, অবশ্যই। আপনি কি বিশ্বাস করেন নবী যিশু ঈশ্বর, নাকি নবী যিশু ঈশ্বরের একজন বাণীবাহক রাসূল? না, তৃত্ববাদ সম্পর্কে অন্য ধারণা আছে। না। আপনি কি বিশ্বাস করেন নবী যিশু ঈশ্বর, নাকি আপনি বিশ্বাস করেন তিনি ঈশ্বরের একজন নবী? তিনি ঈশ্বর। ঈশ্বর। হ্যাঁ ভাই, আমি এই 3 সম্পর্কে শিখেছি যে ঠিক আছে। আমি আপনাকে শুধু এটুকু বলবো যে ইসলামে একমাত্র অখ্রিস্টান ধর্ম যা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করাকে ঈমানের অঙ্গ মনে করে। কোনো মুসলিম মুসলিম হতে পারে না যদি সে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম শক্তিশালী রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যেটা আজকের অনেক মধুর খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে মৃতকে জীবিত করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। খ্রিস্টান এবং মুসলিম এক্ষেত্রে এক, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে পার্থক্য আছে। আপনার মতো অনেক খ্রিস্টান বিশ্বাস করে যীশু খ্রিস্ট ঈশ্বর, কিন্তু আপনি যদি বাইবেল পড়েন, আমি বাইবেলের একজন ছাত্র, বাইবেলে কোথাও এরকম একটাও দ্ব্যর্থহীন উক্তি নেই, একটাও স্পষ্ট বাক্য নেই যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো। যদি আপনি বাইবেলের যে কোনো জায়গা থেকে এমন একটা অর্থহীন উক্তি, একটা স্পষ্ট বাক্য দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি ডক্টর জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আসলে আপনি যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট উল্টো কথা বলেছেন। গসপেল অফ জন অধ্যায় 14 আয়াত 28 উল্লেখ আছে, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে গৃহতর। গসপেল অফ জন অধ্যায় 10 আয়াত 29 আমার পিতা সবার চেয়ে গৃহতর। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 আয়াত 28 আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় 11 আয়াত 20 আমি ঈশ্বরের আঙুলের ইশারায় শয়তানকে তাড়াই। গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 30 আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার নাই, কারণ আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না, বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা খুঁজি। যে কেউ বলে আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না, বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা খুঁজি, সে একজন মুসলিম। তাই যীশু খ্রিস্ট আলাইহিস সালাম একজন মুসলিম ছিলেন, তিনি কখনো ঈশ্বরত্ব দাবি করেননি। তাহলে আপনি কিভাবে বলছেন তিনি ঈশ্বর? আমাকে মাত্র একটা আয়াত দেখান। কি বাইবেলে আমাকে একটা আয়াত দেখান যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো। আমি বাইবেল পড়েছি, আমি খুঁজে পাইনি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? বাইবেল কোথায় বলে যীশু ঈশ্বর? আমি এখনো বাইবেল পড়া শেষ করিনি। আসলে দুঃখিত, আমি এখনো শেষ করিনি। পুরো বাইবেল পড়ুন। ঠিক আছে, তাহলে আপনি কি এমন কারো কথা শুনবেন যে বাইবেল পড়া শেষ করেছে, নাকি এমন কারো কথা শুনবেন যে বাইবেল পড়েনি? তাহলে বাইবেল সম্পর্কে কার জ্ঞান বেশি, আপনার নাকি আমার? তাই আপনি যদি বাইবেল নাই পড়ে থাকেন, তবে কিভাবে বলছেন যীশু ঈশ্বর? আমি অনেক যাজককে চিনি যারা বাইবেল পড়েছেন। ঠিক আছে, এমন কোনো যাজক নেই যিনি এসে আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আমি গত 30 বছর ধরে এই কথা বলছি। আমি বিশ্বের 50টিরও বেশি দেশে গিয়েছি। আপনাদের কোনো যাজক এগিয়ে এসে আমাকে বাইবেলের যে কোনো জায়গা থেকে একটাও অর্থহীন উক্তি, একটাও স্পষ্ট বাক্য দেখাতে পারেননি যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার উপাসনা করো। কোনো যাজক নয়, কোনো পাস্টর নয়, এমনকি পোপও নয়। আপনি কি করবেন? আমি এই বিষয়ে শিখব। আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। ঠিক আছে, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি যেখানে যীশু বলেছেন আমার পিতা আমার চেয়ে গৃহতর। তার মানে ঈশ্বর আমার চেয়ে গৃহতর। আমি নিজে থেকে কিছুই করতে পারি না। ঈশ্বর কি এমন কথা বলতে পারেন যে আমি কিছুই করতে পারি না? ঈশ্বর কি বলতে পারেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না? বাইবেল খুলুন। আমি গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 30 উদ্ধৃত করছি। অন্তত খুলে দেখুন ডাক্তার মিথ্যা বলছেন কিনা। ইনশাআল্লাহ আমি আপনাকে অনুরোধ করছি আমার ভিডিও ক্যাসেট দেখার জন্য। হ্যাঁ, আমি প্রায়ই আপনার ভিডিও দেখি এবং সুতরাং মাশাআল্লাহ আপনি সম্ভবত আমি আপনাকে ইমেল করব যদি আমি মুসলিম সম্পর্কে কিছু না জানি। এবং আপনি কত বছর ধরে আমার ভিডিও ক্যাসেট দেখছেন? কি বললেন? আপনি কত বছর ধরে আমার ভিডিও ক্যাসেট দেখছেন? গত 2 বছর ধরে। 2 বছর। I love you, brother. Takbir! I love you. ঠিক আছে, আরেকটি প্রশ্ন। ঠিক আছে, আরেকটি প্রশ্ন। বয়কটের বিষয়ে আমরা কি বয়কটের সরাসরি প্রভাব মেনে নিতে প্রস্তুত? উদাহরণস্বরূপ বেকার শ্রমিকরা, নাকি আমরা বয়কটের জন্য অন্য কোনো প্রশমন পরিকল্পনার অপেক্ষায় করছি? কারণ অনেক জাতি, বেশিরভাগ মুসলিমরাই সেই কোম্পানিতে কাজ করে যাদের আপনি বয়কট করতে বলেছেন। ধন্যবাদ। তাহলে আপনার প্রশ্ন যদি আমি সঠিকভাবে বুঝে থাকি, যদি আমরা কোনো নির্দিষ্ট পণ্য বয়কট করি এবং যদি অনেক ইন্দোনেশিয়ান মুসলিম সেই কোম্পানিতে কাজ করে, তবে তারা তাদের চাকরি হারাবে। ঠিক আছে? হ্যাঁ। চাকরি হারিয়ে জান্নাতে যাওয়া ভালো, নাকি চাকরি রেখে জান্নাতে না যাওয়া ভালো? আমি যদি আপনাকে বলি আপনি একটা ভুল কোম্পানিতে কাজ করছেন, আপনার কি কোম্পানি ছাড়া উচিত না উচিত নয়? যদি আমি আপনাকে বলি যে কোম্পানিতে আপনি কাজ করছেন, আমি জান্নাতে যাওয়াই পছন্দ করব। Yes, very good. MashaAllah. I love you, brother.
কল্পনা করেন আপনি এমন একটা কোম্পানিতে কাজ করছেন এবং সেই কোম্পানি ইসরায়েলকে হাজার হাজার নির্দোষ ফিলিস্তিনিকে হত্যা করতে সাহায্য করছে। আপনার হাত কি রক্তে রঞ্জিত হবে না? হ্যাঁ কি না? অবশ্যই। এটার কারণ আমি আপনাকে সাহায্য করছি। ওটা ছেড়ে দিন, আল্লাহ আপনাকে আরো ভালো চাকরি দিতে পারেন। না, আমি নিজের জন্য কাজ করি, আমি সেই কোম্পানিতে কাজ করি না। না, আমি সেই ইন্দোনেশিয়ান মুসলিমদের কথা বলছি, আপনাকে নয়। আপনি মাশাআল্লাহ বেসরকারি চাকরিজীবী, খুব ভালো, কিন্তু ইসরায়েলকে ফোন দেবেন না। আমি আপনাকে ভালোবাসি ভাই। I love you, brother. হ্যাঁ, ধন্যবাদ। এবং আমি চাই আপনি বাইবেল পড়েন, আমি যা বলছি তা মিলিয়ে দেখবার জন্য। এবং পরের বার যখন আমাদের সাক্ষাৎ হবে আপনার যাচাই করা উচিত আমি যা বলছি তা সঠিক না ভুল। কে সঠিক বলছে, আপনার যাজক নাকি ডক্টর জাকির? ঠিক আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ আমি সেই সময়ের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। আমি একজন অমুসলিম, আমার নাম পেট্রোস এবং আমি একটি বেসরকারি খাতে কাজ করি। আমার প্রশ্ন হলো, আল কুরআন কি এবং ইসলামে এর গুরুত্ব কি? আল কুরআন কি এবং ধর্ম হিসাবে ইসলামে এর তাৎপর্য কি? আমাদের অমুসলিম ভাই প্রশ্ন করেছেন, আল কোরআন কি এবং ইসলামে এর তাৎপর্য কি? আল কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, যা শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। কোরআনের আগে ঈশ্বরের পক্ষ থেকে যে সব কিতাব নাজিল হয়েছিল সেগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পালনের জন্য ছিল। কিন্তু যেহেতু কোরআন শেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, তাই এটি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, এটি সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1 বলেন যে এটি এমন একটি কিতাব যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে যাতে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। আল্লাহ সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52-তে এই বার্তাটি পুনরায় বলেন যে এটি মানব জাতির জন্য একটি বার্তা, তারা যেন এর মাধ্যমে সতর্ক হয় এবং জানতে পারে যে ঈশ্বর এক, জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করে। কোরআন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185-তে বলে, রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য পথপ্রদর্শক হিসেবে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে। আল্লাহ সূরা জুমার অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 41-এ বলেন যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছি সমগ্র মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তাই কোরআন মানব জাতির জন্য একটা পথপ্রদর্শক। মহিমান্বিত কোরআন হলো ভবিষ্যতের বিশ্ব সংবিধান। এটি বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবতার জন্য একটা ঘোষণা। এটি করুণা ও প্রজ্ঞার ঝর্ণাধারা। এটি অমনোযোগীদের জন্য সতর্ক বার্তা। এটি পথভ্রষ্টদের জন্য পথপ্রদর্শক। এটি সন্দেহ পোষণকারীদের জন্য নিশ্চয়তা। এটি কষ্টের সময় সান্ত্বনা এবং এটি হতাশদের জন্য আশা। বিস্তারিত জানার জন্য আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআনকে আল্লাহর বাণী এবং আল কোরআন বুঝে পড়া উচিত। আশা করি উত্তর পেয়েছেন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, বিশ্বের বিভিন্ন ধর্ম সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বিশ্বের প্রধান প্রধান ধর্মগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19-এ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 85-তে বলেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে তবে তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটি ধর্মই পাঠিয়েছেন, তা হলো ইসলাম। ইসলাম মানে নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করা। কিন্তু তিনি যখনই পাঠিয়েছেন অনেক নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত রাসূল একই বার্তা শিক্ষা দিয়েছেন, একমাত্র এক ঈশ্বরের উপাসনা করা। কিন্তু সময়ের সাথে সাথে বার্তাটি পরিবর্তিত হয়ে গেছে, নতুন বার্তা দিয়ে নতুন রাসূল পাঠালেন। সুতরাং যেখানে যত ধর্মই থাকুক না কেন, আল্লাহর দৃষ্টিতে মাত্র একটি ধর্ম আছে যা এক ঈশ্বরের কথা বলে। রাসূলরা এসেছিলেন এবং একই বার্তা পুনরায় নিশ্চিত করলেন যে ঈশ্বর এক, একমাত্র তারই উপাসনা করা উচিত। 1400 বছর আগ পর্যন্ত যখন আল্লাহ শেষ বার্তা কোরআন নাজিল করলেন শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাই সমস্ত মানুষ যখন নবীর শিক্ষা বা ঈশ্বরের শিক্ষা পরিবর্তন করে ফেলল, তারা একটি করে নতুন ধর্ম তৈরি করল। যদি আপনি মূল ধর্মগ্রন্থগুলোতে ফিরে যান তবে সমস্ত মূল ধর্মগ্রন্থ কথা বলে। আমি বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে একটা আলোচনা দিয়েছি এবং সমস্ত প্রধান ধর্মে যদি আপনি ধর্মগ্রন্থগুলো পড়েন তবে তা এক ঈশ্বর এবং একমাত্র এক ঈশ্বরের উপাসনার কথাই বলে। কিন্তু পরবর্তীতে মানুষ বার্তাটি পরিবর্তন করতে থাকে, এমনকি পরিবর্তিত রূপেও সেই একই বার্তা সেখানে রয়েছে। ভাই, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? জি, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের একজন রাসূল?
যেহেতু আমি ইসলাম নিয়ে পড়াশোনা করিনি, তাই আমার বিশ্বাস শুধুমাত্র আল্লাহতে। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার এখনো কোনো বোঝাপড়া বা জ্ঞান নেই। আমি আপনাকে অনুরোধ করব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আলোচনাটা শুনতে। আপনার পটভূমি কি? আপনি খ্রিস্টান না হিন্দু? ক্যাথলিক ক্যাথলিক ক্যাথলিক। তাহলে যদি আপনি বাইবেল পড়েন, আমি মালাঙে বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটা আলোচনা দিয়েছিলাম এবং জাকার্তায় প্রথম দিনেও আমি আলোচনা করেছিলাম ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে। সেখানে একটি অংশ ছিল বাইবেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি দ্বিতীয় বিবরণী অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 18-তে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে। বুক অব ডিউটেরোনমি দ্বিতীয় বিবরণী অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 19-এ, বুক অব ইসাইয়া অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 12-তে, সং অফ সলোমন পরমগীত অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 16-তে, এমনকি নিউ টেস্টামেন্টেও তার ভবিষ্যৎবাণী করা হয়েছে। গসপেল অফ জন যোহনের বার্তা অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 16, গসপেল অফ জন যোহনের বার্তা অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 26-এ, গসপেল অফ জন যোহনের বার্তা অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 7-এ যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, কেননা আমি যদি না যাই তবে সেই সান্ত্বনাকারী আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তাকে পাঠাবো। এখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক আরেকজন সান্ত্বনাকারীর কথা বলছেন, যিনি আরেকজন রাসূল এবং তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নন। যীশুখ্রিস্ট গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 12 থেকে 14-তে আরো বলেন যে তোমাদের বলার মতো আমার অনেক কিছুই আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। কিন্তু যখন সেই সত্যের স্পিরিট আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, তিনি যা শুনবেন তাই বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। তাহলে এই ভবিষ্যৎবাণীটি ভাই শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো কথা বলছে না। তাই যদি আপনি বাইবেল পড়েন, বাইবেলে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন যে একজন শেষ রাসূল আসবেন, তার নাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি কি নবী মোহাম্মদের বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি কি করছেন? আপনি ঘুমাচ্ছেন? আমি মনে করি তাহলে আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? জি, আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের একজন রাসূল? জি, আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বরের একজন রাসূল? জি, আমি বিশ্বাস করি তিনি আল্লাহর একজন রাসূল ছিলেন। তার মানে আপনি একজন মুসলিম। একজন মুসলিম হতে হলে আপনাকে দুটি বিষয় মানতে হবে। এক নাম্বার, বিশ্বাস করা যে ঈশ্বর একজন, আর বিশ্বাস করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের রাসূল, মুহাম্মদ রাসূল। আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? ভাই, আপনাকে ন্যূনতম দুটো কাজ করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, আর যদি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের রাসূল, তার মানে আপনি মুসলিম। পরবর্তীতে আমলগুলো ধীরে ধীরে একটা একটা করে আসবে। তাই যদি আপনি এই দুটো প্রধান নীতি বা দুটো প্রধান স্তম্ভে বিশ্বাস করেন, তাহলে আপনি ইসলামের ছায়াতলে প্রবেশ করতে পারেন। না, আমি প্রস্তুত নই। আমি করব না। আমি বিশ্বাস করি সব ধর্মই ভালো। সব ধর্মই ভালো, কিন্তু সব ধর্ম, আমি বিশ্বাস করি ইসলাম একটি খুব ভালো ধর্ম, কিন্তু আমি এখনও ক্যাথলিক বিশ্বাস আঁকড়ে ধরে রাখতে চাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনাকে হেদায়েত দান করেন। যদি আপনি ক্যাথলিক ধর্ম আঁকড়ে ধরে রাখেন, তাহলে আপনাকে মুসলিম হতে হবে, কারণ যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন যে আরেকজন রাসূল আসবেন যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই যদি আপনি সঠিকভাবে ক্যাথলিক ধর্ম পালন করতে চান, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমি নবী মুহাম্মদে বিশ্বাস করি। ইনশাআল্লাহ। আমার অনুরোধ হলো আপনি পড়েন, আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন পড়েন, এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনাকে সঠিক পথ দেখান। এবং যত দ্রুত আপনি একমত হন যে নবী মুহাম্মদ একজন রাসূল, এতে আরও দৃঢ় বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ, দেরি করবেন না, ইসলাম গ্রহণ করুন। আপনি জানেন বা কতদিন বাঁচবেন? আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি আপনাকে হেদায়েত দিন। আসসালামু আলাইকুম। আমার নাম জুলিয়াস মোর। আমি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট এবং আমার একটি প্রশ্ন আছে। এটি কুরআন 39:29 আয়াত সম্পর্কে। ভাই, আপনি কি মাইক্রোফোনের কাছে দাঁড়াতে পারেন এবং আপনার নাম ও প্রশ্নটি কি আবার বলবেন? আমি শুনতে পাইনি। ঠিক আছে, আমার নাম জুলিয়াস মোর। জুলিয়াস। ইয়েস। আমি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট এবং আমার একটি প্রশ্ন আছে কুরআন 39:29 সম্পর্কে, যা পুরোটাই আল্লাহ সম্পর্কে। সকল প্রশংসা আল্লাহর। এর মানে কি? ভাই, এটা কি কোরআনের? আপনি কোন রেফারেন্স দিচ্ছেন? মাফ করবেন, কোরআন। আপনি কোন রেফারেন্স দিচ্ছেন? 39:29 সূরা জুমার আয়াত 29। 39:29। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি বলতে চাইছেন? সেখানে কি বলা আছে? তিনি শেষ মন্তব্যে নিজের প্রশংসা করেছেন। কমেন্ট।
39:29 আয়াতে কি বলা আছে? এতে বলা হয়েছে আল্লাহ একটি দৃষ্টান্ত দিচ্ছেন, এক ব্যক্তি কৃতদাস যার অনেক মালিক আছে এবং তারা একে অপরের সাথে ঝগড়া করে, আর অন্য এক ব্যক্তি যে শুধুমাত্র একজনের মালিকানাধীন। তারা কি তুলনামূলকভাবে সমান? সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ কেন নিজের প্রশংসা করেন? নাকি সেই প্রশ্নে অন্য কোনো ঈশ্বর আছেন? ভাই প্রশ্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার অধ্যায় 39 আয়াত নাম্বার 29-এ একটি উদাহরণ দিয়েছেন। আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে আপনি কি এমন একজন দাসকে পছন্দ করবেন যার মালিকানায় অনেক অংশীদার আছে, এমন এক দাস যার অনেক অংশীদার যারা একে অপরের সাথে ঝগড়া করে, নাকি আপনি এমন একজন দাসকে পছন্দ করবেন যার মাত্র একজন প্রভু বা মালিক আছে? কোনটি ভালো? এটা তাদের উদাহরণ যারা শিরক করে এবং যারা তাওহীদে একত্ববাদে বিশ্বাস করে। আল্লাহ তুলনা করছেন যে আপনি কি বিশ্বাস করেন একজন ব্যক্তির অনেক ঈশ্বর থাকতে পারে, নাকি আপনি শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করা পছন্দ করবেন? আপনি কি এমন অনেক ঈশ্বরে বিশ্বাস করবেন যারা নিজেদের মধ্যে ঝগড়া করছে? আপনি জানেন কিছু ধর্মে বৃষ্টির দেবতা, সূর্যের দেবতা, মেঘের দেবতা আছে, আর এক দেবতা অন্য দেবতার সাথে যুদ্ধ করছে, এক দেবতা অন্যকে পরাজিত করছে। এই ধরনের দেবতায় কি বিশ্বাস করবেন আপনি, নাকি আপনি এমন একটি ধর্মে বিশ্বাস করতে পছন্দ করবেন যেখানে মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বর আছেন? আপনি কোনটি বিশ্বাস করবেন? একজন। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর। এর মানে হলো প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি এক অদ্বিতীয়। আল্লাহ কেন নিজের প্রশংসা করছেন? তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্বভাব জানেন। আমরা যখন কারো প্রশংসা করি তখন আমরা তাকে অনুসরণ করি। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ মহান হন না। উদাহরণস্বরূপ, যদি আপনার মায়ের হার্টের সমস্যা থাকে আর আপনি জানেন এই ডাক্তারটি সেরা হার্ট স্পেশালিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি বিশ্ববিখ্যাত, আপনি কি তার পরামর্শ মেনে চলবেন নাকি কোনো অজানা লোকের পরামর্শ মেনে চলবেন? আপনি কার পরামর্শ মানবেন? হার্ট স্পেশালিস্ট, বিখ্যাত, সঠিক। তাই যেই মুহূর্তে আমরা আল্লাহর প্রশংসা করি, তিনি সর্বজ্ঞানী, তিনি সব জানেন, তখন আমরা তার উপদেশ মেনে চলি। তাই আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেন যাতে আমরা যখন তা পড়ি আমরা তাকে অনুসরণ করতে পারি। এখানে আল্লাহ উদাহরণ দিচ্ছেন এমন এক দাসের যার অনেক অংশীদার আছে যারা নিজেদের মধ্যে ঝগড়া করে, বনাম এক দাস যার একজন প্রভু। আপনি যদি ইসলাম অনুসরণ করেন সেখানে এক ঈশ্বর সর্বশক্তিমান। আপনি যদি অন্য ধর্ম অনুসরণ করেন, এক ঈশ্বর অন্য ঈশ্বরের সাথে যুদ্ধ করছে, এক ঈশ্বর অন্যকে পরাজিত করছে, এক ঈশ্বর তৃতীয় ঈশ্বরকে ভাড়া করছে প্রথম ঈশ্বরকে মারতে। এই সব বিভ্রান্তি সেখানে আছে। তাই আল্লাহ একটি উদাহরণ দিচ্ছেন এবং আপনাকে বলছেন যে এই কারণে আপনার এক সত্য ঈশ্বরকে গ্রহণ করা উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? কি? আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর, নাকি যিশু ঈশ্বরের রাসূল? তিনি রাসূল, সেই অনুযায়ী তিনি ঈশ্বরের রাসূল নাকি তিনি ঈশ্বর? তিনি ঈশ্বরের রাসূল। যিশু খ্রিস্ট কার রাসূল? ঈশ্বরের। হ্যাঁ। ভালো। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল? হ্যাঁ। মাশাআল্লাহ। ভাই আমি খুব খুশি, কারণ ইসলামে প্রবেশ করতে হলে আপনার ন্যূনতম দুটো জিনিসের প্রয়োজন। ন্যূনতম, এক নাম্বার বিশ্বাস করা যে ঈশ্বর একজন, যেটা আপনি সর্বদাই বিশ্বাস করেন। দুই নাম্বার, আপনি কি বিশ্বাস করতে হবে যে নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল, যেটা আপনি সর্বদাই বিশ্বাস করেন। তাহলে আমার মতে আপনি একজন মুসলিম। আমার মতে আপনি একজন মুসলিম। তো আপনি কি মুসলিম হতে পারে খুশি? আপনি কি মুসলিম হতে পারে খুশি? ঠিক আছে, এখনই। আপনি কি মাইক্রোফোনে বলতে পারেন? হ্যাঁ। ঠিক আছে, এখনই। আমার মনে হয় সময় হয়েছে। ইনশাআল্লাহ। হয়তো। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি আল্লাহকে বিশ্বাস করেন। গুড। একটা কথা ভাই, একবার বিশ্বাস করলে দেরি করা উচিত নয়। আমি জানি না কতদিন বাঁচবো, আমি জানি না আগামীকাল বাঁচবো কিনা। আমি আজ গাড়িতে করে যেতে পারি, আমার দুর্ঘটনাও হতে পারে, আমি মারা যেতে পারি। তাই আমি যদি ভালো কিছু করি, আপনি কি একমত? হ্যাঁ। কারণ আগামীকাল যদি আমি করি আর আজ যদি আমি মারা যাই তাহলে কি হবে? তাই আপনি কি একমত? হ্যাঁ। যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, যদি আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের রাসূল, যদি আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ শেষ এবং চূড়ান্ত রাসূল, তাহলে আপনি ইতিমধ্যে একজন মুসলিম। ঠিক। আপনি কি এটা আরবিতে বলতে চান? ঠিক। আপনি কি এটা আরবিতে বলতে চান? আরবিতে একই কথা, যে ঈশ্বর একজন এবং নবী মুহাম্মদ একজন রাসূল। আমি বলবো এবং আপনি আমার পরে পুনরাবৃত্তি করতে পারেন, ঠিক আছে? কি? আপনি কি আরবিতে বলতে প্রস্তুত যে আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন এবং মুহাম্মদ তার রাসূল? নো প্রবলেম। ওকে, ঠিক আছে, আমি বলছি। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া শাহাদু
أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, এবং মোহাম্মদ হলেন রাসূল এবং বান্দা আল্লাহ। माशाअल्लाह you're a Muslim মাশাআল্লাহ, আপনি একজন মুসলিম। আমি তাকবীর জানাতে চাই। तकबीर আমি আপনাকে বলতে চাই ভাই, আপনি 200 কোটি মুসলমানের পরিবারে প্রবেশ করেছেন। একবার আপনি ইসলাম গ্রহণ করলে আপনার আগের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। আপনি যে ভালো কাজ করেছেন তা থেকে যায়, যা ভুল করেছেন তা ধুয়ে মুছে যায়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম দান করেন। আমি চাইবো আপনি কোরআনের অনুবাদ পড়েন এবং ইসলামকে ভালো করে বুঝুন, যাতে ইসলামকে আরো ভালো পালন করতে পারেন। ঠিক আছে? আমার নাম হেনরি মিলুয়া। আমাকে কথা বলতে দিন। হ্যালো, আমার নাম হেনরি মিলুয়া। আমার পেশা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তবে আমার মাত্র 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, ভাই আপনি কি শুধু আপনার নামটা আবার বলবেন? আমার নাম হেনরি মিলুয়া। তার নাম হেনরি মিলুয়া। তার 3টি প্রশ্ন আছে। ঠিক আছে। হ্যাঁ ভাই হেনরি, আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্ন হলো, জীবন্ত ঈশ্বরের বিষয়ে 2টি বই আছে। এই 2টি বইয়ের মধ্যে পৃথিবীর মানুষের মাঝে কোনটি প্রথম প্রকাশিত বই? আমার দ্বিতীয় প্রশ্ন, আমি প্রথমটা জিজ্ঞেস করব, আমি প্রথম প্রশ্নের উত্তর দেব। ভাই প্রশ্ন করেছেন যে 2টি বই আছে, কোরআন এবং বাইবেল। কোন বইটি আগে প্রকাশিত হয়েছিল? মানুষের মাঝে কোনটি আগে প্রকাশিত হয়েছিল? হ্যাঁ, এই 2টির মধ্যে আমরা যা বিশ্বাস করি তা হলো ঈসা নবী যিশু, তিনি ওহী পেয়েছিলেন, যাকে বলা হয় ইঞ্জিল বা গসপেল। আমরা বিশ্বাস করি যে নবী যিশু, তারপর শান্তি বর্ষিত হোক, এর উপর ইঞ্জিল বা গসপেল নাজিল হয়েছিল। বর্তমানে আপনার কাছে যে বাইবেল বইটি আছে তা একটা মিশ্রণ। এটা সেই আসল ইঞ্জিল নয় যা নবী যিশুর উপর নাজিল হয়েছিল। নবী যিশুর উপর যা আসল নাজিল হয়েছিল আমরা বিশ্বাস করি তা ঈশ্বরের বাণী। কিন্তু বর্তমানে আপনার কাছে যে বাইবেল বইটি আছে তা যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, এর বহু বছর পর মানুষের দ্বারা লেখা হয়েছে। 70 বছর পর মানুষের দ্বারা লেখা হয়েছে। তাই বর্তমান বাইবেল এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, যার অর্থ বইয়ের বই, এবং এটা ঈশ্বরের বাণী, নবীদের বাণী, ঐতিহাসিকদের বাণী এবং অশ্লীলতারও একটা মিশ্রণ। এই 2টির মধ্যে কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। মহিমান্বিত কোরআন হলো সর্বশক্তিমান ঈশ্বরের শেষ এবং চূড়ান্ত ওহী, যা শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এবং আল্লাহ সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃতি থেকে রক্ষা করব। তাই এই কোরআন হলো ঈশ্বরের বিশুদ্ধ বাণী। আমি যদি আপনাকে 1 গ্লাস পানি দিই যা বিশুদ্ধ, আপনি কি তা পান করবেন? বিশুদ্ধ পানি আপনি কি পান করবেন? কি? আমি যদি আপনাকে 1 গ্লাস পানি দিই যা বিশুদ্ধ, আপনি কি পান করবেন? Will you drink it? হ্যাঁ, আমি পান করতে পারবো না। আমি পান করতে পারবো না বিশুদ্ধ পানি। হ্যাঁ, কিন্তু যদি সেই পানিতে আমি আপনার সামনে নর্দমার নোংরা পানি 1 ফোঁটা যোগ করি আর মিশিয়ে দিই, তাহলে কি আপনি তা পান করবেন? না। সঠিক, কারণ এটা ভেজালযুক্ত। এমনকি আপনি মিশালেও হয়তো দেখতে পাবেন না। যদি 1 গ্লাস পানিতে 1 ফোঁটা নর্দমার পানি মেশান, তাহলে তা মিশে যাবে। কিন্তু যে মুহূর্তে আপনি জানবেন সেখানে ভেজাল আছে, আপনি তা পান করবেন না। একইভাবে মহিমান্বিত কোরআন হলো ঈশ্বরের বিশুদ্ধ বাণী। বাইবেল একটা মিশ্রণ। তাই 2টির মধ্যে উত্তম বই এবং সর্বশেষ বই এবং সঠিক বই যা মানুষের অনুসরণ করা উচিত তা হলো কোরআন। কারণ বাইবেল মূলত ইঞ্জিল শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য পাঠানো হয়েছিল। এটা একান্তকাল ধরে অনুসরণ করার কথা নয়। বাইবেল অনুসরণ করার কথা ছিল, কিন্তু এখন কোরআন একান্তকাল ধরে সমগ্র মানবজাতির দ্বারা অনুসরণ করার কথা। তাই আজ পৃথিবীর সকল মানুষের, তা সে আমেরিকায় হোক, ইউরোপে হোক, আফ্রিকায় হোক, ভারতে হোক বা পাকিস্তানে হোক না কেন, কোরআন অনুসরণ করা উচিত এবং তবে আপনি মুক্তি পাবেন। আপনার পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো এটি। বাইবেলে একটি শিক্ষা আছে যাকে বলা হয় আমাদের শেখানো হচ্ছে যে আমাদের পাপের ক্ষমার জন্য আদম থেকে আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পাপের জন্য ব্যাপটিজম প্রয়োজন। কিন্তু এটি আমরা কেবল বাইবেলেই পেয়েছি। কোরআনেও কি ব্যাপটিজম সম্পর্কে শিক্ষা দেয়? ভাই বাইবেলে ব্যাপটিজম সম্পর্কে একটা প্রশ্ন করেছেন। তাদের বাইবেলে ব্যাপটিজম সম্পর্কে শেখানো হয়েছে। তার প্রশ্ন হলো কোরআনে কি ব্যাপটিজম আছে? হ্যাঁ, কোরআন বলে যে আল্লাহর চেয়ে উত্তম কে রঞ্জিত করতে পারে। ইসলাম ধর্মে আমরা ব্যাপটিজমে বিশ্বাস করি না। আমাদের পানিতে ডুব দিতে হয় না। আমাদের পবিত্র আত্মার প্রয়োজন হয় না। ইসলামে
আপনি শুধু মুখে বলেন যে ঈশ্বর এক এবং নবী মোহাম্মদ তার রাসূল, আপনি মুসলিম হয়ে যান। ইসলামে ডুব দেওয়া বা ব্যাপটিজমের কোনো প্রয়োজন নেই। আমরা কি শেষ প্রশ্নটা নিতে পারি? ওকে, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমার শেষ প্রশ্ন হলো যিশুকে কেন ব্যাপটাইজ করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। যিশুকে কেন ব্যাপটাইজ করা হয়েছিল? ভাইয়ের প্রশ্ন হলো যিশুকে কেন ব্যাপটাইজ করা হয়েছিল? সেটা বাইবেল অনুযায়ী, কোরআন অনুযায়ী নয়। কোরআন অনুযায়ী প্রয়োজন নেই, বাইবেল অনুযায়ী তাকে ব্যাপটাইজ করা হয়েছিল। বাইবেল অনুযায়ী যাই বলা হোক, ইসলামে আমাদের ব্যাপটিজমের প্রয়োজন নেই, বাইবেল সেটাই বলে। তাই আমি আপনাকে বলেছি বাইবেল হলো ঈশ্বরের বাণী, নবীদের বাণী, ঐতিহাসিকদের বাণী এবং অশ্লীলতারও একটা মিশ্রণ। পর্নোগ্রাফি। আমরা বিশ্বাস করি প্রত্যেক শিশুই নিষ্পাপ হয়ে জন্মান। প্রত্যেক শিশুই, সে আফ্রিকায় জন্মাক, আমেরিকায় জন্মাক বা ইউরোপে জন্মাক, সে নিষ্পাপ হয়ে জন্মায়। আমরা বিশ্বাস করি না যে তারা পাপ নিয়ে জন্মেছে। ইসলামে ব্যাপটিজমের কোনো প্রয়োজন নেই এবং আমরা বিশ্বাস করি প্রত্যেক শিশুই নিষ্পাপ হয়ে জন্মায়। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ, আমি জানি। আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বর নাকি যিশু ঈশ্বরের একজন রাসূল? আমি জানি যিশু ঈশ্বরের একজন রাসূল। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ একজন রাসূল? হ্যাঁ, খুব ভালো। তাহলে আপনি একজন মুসলিম। যে কারো মুসলিম হওয়ার জন্য দুটি জিনিসের প্রয়োজন। এক নাম্বার, বিশ্বাস করো যে ঈশ্বর এক এবং বিশ্বাস করো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, এবং আপনি দুটোতে একমত। আপনি কি এটা আরবিতে বলতে চান? হ্যাঁ, ঠিক আছে, আমি এটা বলবো আর আপনি পুনরাবৃত্তি করতে পারেন। হ্যাঁ। আশহাদু মাশাআল্লাহ। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু মাশাআল্লাহ আন্না আল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদ আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। মাশাআল্লাহ। ব্রাদার, ওয়েলকাম টু দ্য ফোল্ড অফ ইসলাম। ভাই, ইসলামের পরিবারে আপনাকে স্বাগতম এবং আপনার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। আমি আপনাকে কোরআনের অনুবাদ করতে অনুরোধ করছি। আমি আপনাদের সকল ভাইকে অনুরোধ করছি যে 4 ভাই ইসলাম গ্রহণ করেছেন, আমি তাদের মোম্বাসার ইসলামিক সংস্থার সাথে যোগাযোগ রাখতে অনুরোধ করছি, যাতে আপনারা ইসলাম সম্পর্কে আরও বেশি তথ্য পেতে পারেন। এবং আমি প্রার্থনা করি যে আপনি বাকিদের কাছে এই সংবাদটা পৌঁছে দেন এবং তাদেরকেও ইসলামের কাছাকাছি নিয়ে আসেন। আপনি একজন ছাত্র, আপনার নাম কি ভাই? আমার নাম স্যাম ফেরি বা ফেলিক্স। স্যাম ফেরি? সাম ফেরি। তার নাম ফেরি। ফেরি ফেরি ফেরি। ঠিক ওকে, আছে। ফেরি। আপনার প্রশ্নটি কি? আমার একটি প্রশ্ন আছে। আপনাকে স্বাগতম। আমরা জানি যে ঈশ্বর হলেন নিরাকার আত্মা, কিন্তু মুসলমানরা নবী মোহাম্মদে বিশ্বাস করে এবং আমরা সবাই এক ঈশ্বরের সৃষ্টি। আমার বিশ্বাস অনুযায়ী আমি জানি যে নবী মোহাম্মদ একজন মানুষ মাত্র, যার মানে নবী মোহাম্মদ এবং আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি। তাহলে মূল পার্থক্যটা কোথায়? পেছনের ভাইটি কি প্রশ্নটা পুনরাবৃত্তি করতে পারেন? আপনি কি প্রশ্নটি পুনরাবৃত্তি করতে পারেন? মাইক্রোফোন বা স্পিকারটা খুব একটা পরিষ্কার নয়। আমার ভাইয়ের নাম ফেলিক্স। ফেরি। Felix, Felix. ফেলিক্স। Yes, হ্যাঁ, সঠিক। তিনি জিজ্ঞেস করছেন, তিনি জানেন নবী মোহাম্মদ আমাদের মতোই একজন মানুষ। হ্যাঁ, এবং মুসলমান হিসাবে আমরা সবাই তাকে বিশ্বাস করি, যদিও তিনি আমাদের মতোই একজন সাধারণ সৃষ্টি। আর খ্রিস্টান ধর্মে তারা ঈশ্বরকে আত্মা হিসাবে জানে। তাই তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চান যে কেন মুসলমানরা নবী মোহাম্মদকে অনুসরণ করে। ভাই খুব ভালো একটি প্রশ্ন করেছেন। এবং আমরা সবাই এক ঈশ্বরের সৃষ্টি। ভাইয়ের প্রশ্ন হলো, তিনি জানেন যে ইসলামে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ আর ঈশ্বরের নিরাকার সত্তা বা আত্মা। তাহলে আমরা কেন একজন মানুষকে অনুসরণ করি? ভাই, কোনো মুসলমানই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈশ্বর বলে মনে করে না। ঈশ্বর এবং ঈশ্বরের রাসূলের মধ্যে পার্থক্য আছে। তাই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলি তা হলো ঈশ্বরের রাসূল ঈশ্বর নন, তিনি একজন মানুষ, কিন্তু একজন বিশেষ মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর তাকে অন্য মানুষদের মধ্য থেকে মনোনীত করেছেন মানবজাতির কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশক্তিমান ঈশ্বরের শেষ এবং চূড়ান্ত রাসূল, যাকে সমগ্র মানবজাতির জন্য রাসূল হিসেবে পাঠানো হয়েছিল। এর আগে যে সব রাসূল এসেছিলেন, আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক, তাদের পাঠানো হয়েছিল শুধুমাত্র তাদের নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য।
কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত রাসূল, তাই তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পাঠানো হয়নি। তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য, সারা বিশ্বের জন্য। তাই নবী মোহাম্মদ এবং অন্য রাসূলদের মধ্যে এটাই পার্থক্য। কিন্তু নবী মোহাম্মদ কোনো মুসলমান তার উপাসনা বা পূজা করে না, কোনো মুসলমান তাকে ঈশ্বর মনে করে না। তিনি ঈশ্বরের রাসূল। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমার ভাই, তার আরেকটি প্রশ্ন আছে। আমার ভাই স্যামুয়েল জিজ্ঞেস করছেন, খ্রিস্টান ধর্মে তারা সবাই জানে যে মুহাম্মদের আগে অনেক নবী ছিলেন, কিন্তু কেন সেই পুরনো নবীরা মুহাম্মদের আগে অবস্থান করেন? কেন আমরা মুসলমানরা মুহাম্মদ ছাড়া বাকি সব নবীদের অনুসরণ করি না? কেন আমরা শুধু মুহাম্মদকেই প্রধান হিসেবে মানি এবং অন্যদের শিক্ষা পুরোপুরি এখন মানি না? ঈশ্বরের সকল নবীকেই আমরা সম্মান করি, ভালোবাসি এবং বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সকল রাসূল, ঈশ্বরের সকল নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা তাদের সবাইকে সম্মান করি। কিন্তু নবী মুহাম্মদ এবং অন্য রাসূলদের মধ্যে পার্থক্য হলো, যেমনটি আমি আগে উল্লেখ করেছি, অন্য সব নবীদের পাঠানো হয়েছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। মুসাকে পাঠানো হয়েছিল শুধুমাত্র ইহুদিদের জন্য। যীশুখ্রিস্ট গসপেল অব ম্যাথিউ অধ্যায় 10 আয়াত 5 থেকে 6 অনুযায়ী যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন, তোমরা জিন্টাইলদের পথে যেও না, সামারিয়াদের কোনো শহরে প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেজদের কাছে যাও। অর্থাৎ যীশুখ্রিস্ট আলাইহিস সালাম তার শিষ্যদের বলছেন শুধুমাত্র ইহুদিদের কাছে বার্তা পৌঁছে দিতে। গসপেল অব ম্যাথিউ অধ্যায় 15 আয়াত 24 আরও উল্লেখ আছে যে আমাকে ইসরায়েল বংশের হারানো মেজ ছাড়া আর কারোর জন্য পাঠানো হয়নি। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবী এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধুমাত্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। কিন্তু যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত রাসূল, তাই তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পাঠানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আমি তোমাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই কারণেই বিশ্বের প্রধান ধর্মের ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যবাণী করা হয়েছে। তার কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে, তার কথা বেদ আর উপনিষদে বলা হয়েছে, তার কথা ইহুদি ধর্মগ্রন্থে বলা হয়েছে। এবং আমি বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে একটা লেকচার দিয়েছি। ওল্ড টেস্টামেন্টে বুক অফ ডিটোরনমি অধ্যায় 18 আয়াত 18, অধ্যায় 18 আয়াত 19, অধ্যায় 18 আয়াত 20-তে তার কথা বলা হয়েছে। বুক অফ আইজায়া অধ্যায় 40 আয়াত 1 থেকে 12-তে তার কথা বলা হয়েছে। সাম অফ সলোমন অধ্যায় 5 আয়াত 16-তে তার কথা বলা হয়েছে। তাহলে নিউ টেস্টামেন্টে গসপেল অফ জন অধ্যায় 14 আয়াত 16, গসপেল অফ জন 15 আয়াত 26, গসপেল অফ জন 16 আয়াত 7, গসপেল অফ জন 16 আয়াত 12 থেকে 14-তে তার কথা বলা হয়েছে। তোমাদের বলার মতো আমার অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। এই সমস্ত ভবিষ্যৎবাণী শেষ এবং চূড়ান্ত রাসূল ছাড়া আর কারো কথা বলে না। যেহেতু তিনি ছিলেন শেষ এবং চূড়ান্ত রাসূল, তাই আগের সকল নবীরা, এমনকি নবী যিশু আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী করে গেছেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী রাসূলদের মধ্যে এটাই পার্থক্য। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী রাসূলদের মধ্যে এটাই পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। ভাই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের একজন রাসূল? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের একজন রাসূল? হ্যাঁ। তাহলে আপনি একজন মুসলমান। যদি আপনি এই দুটি বিষয়ে বিশ্বাস করেন যে ঈশ্বর এক, এবং আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল, তাহলে আপনি একজন মুসলমান। একমত হওয়ার আগে এ বিষয়ে আমার শেষ একটা প্রশ্ন আছে। হ্যাঁ, গোলাপি শার্ট পরা ভাই, আপনি কি প্রশ্নটা পুনরাবৃত্তি করতে পারেন? এখন শেষ প্রশ্নটি, আরও একটি প্রশ্ন। ঠিক আছে, আপনাকে স্বাগতম। আমরা দেখেছি ভাই ফিলিক্স জিজ্ঞেস করছেন, সব ধর্মেই নবী আছে, খ্রিস্টানদের নবী ছিল এবং মুসলমানদেরও নবী আছে, তাহলে আমাদের মধ্যে পার্থক্য কেন? হ্যাঁ, এবং আমরাও এক ঈশ্বরের উপাসনা করি। কেন আমাদের মধ্যে পার্থক্য? এবং আমরা সবাই এক ঈশ্বরের উপাসনা করি। সকল নবী একই শিক্ষা দিয়ে গেছেন, এক ঈশ্বরে বিশ্বাস করো এবং তার উপাসনা করো। কিন্তু মানুষ তাদের বার্তা পরিবর্তন করে ফেলেছে। আজকের দিনে আপনার কাছে যে বাইবেল আছে তা পরিবর্তিত রূপ। এটা ঈশ্বরের আসল বাণী নয়। যিশুর উপরে যে আসল বাণী নাজিল হয়েছিল তা সঠিক ছিল, কিন্তু বর্তমান বাইবেল একটা মিশ্রণ। এতে ঈশ্বরের কথা আছে, নবীর কথা আছে, ঐতিহাসিকদের কথা আছে, এমনকি এতে অশ্লীলতাও আছে, পর্নোগ্রাফিও আছে। এখন যেহেতু বাইবেল সবার অনুসরণের জন্য ছিল না,
তাই ঈশ্বর এটাকে সংরক্ষণ করা প্রয়োজন মনে করেননি। কিন্তু যেহেতু কোরআন সারা বিশ্বের মানুষের অনুসরণের জন্য এবং যেহেতু কোরআন কিয়ামত পর্যন্ত বা শেষ দিন পর্যন্ত টিকে থাকবে, তাই সর্বশক্তিমান আল্লাহ কোরআনে সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9 বলেন, ইন্না নাহনু নাজ্জালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে বিকৃতি থেকে রক্ষা করব। তাই এই কোরআনে কোনো ভেজাল নেই, এটা বিশুদ্ধ। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল এবং কোরআন সারা বিশ্বের জন্য। তাই কোরআন এবং বাইবেলের মধ্যে এটাই পার্থক্য। তো আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের রাসূল? হ্যাঁ। আপনি কি এটা আরবিতে বলতে চান? হ্যাঁ। আমি বলবো এবং আপনি আমার সাথে পুনরাবৃত্তি করতে পারেন। হ্যাঁ। আশহাদু 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 আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, আপনি একজন মুসলমান। আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। তাকবীর তাকবীর তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ইসলামের ছায়াতলে স্বাগতম। আপনি বিশাল 2 কোটি মুসলমানের পরিবারে যুক্ত হয়েছেন এবং ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করার সাথে সাথে আপনার অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম দান করেন। এখন আমরা তৃতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব, আর তা হলো আরাফার দিনের ফজিলত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 85 নম্বর সূরা অর্থাৎ সূরা বুরুজের 3 নম্বর আয়াতে একটি শপথ করেছেন। আল্লাহ শাহিদ বা উপস্থিত বা যে সাক্ষ্য দেয় দিবস দ্বারা জুমার দিনকে বুঝিয়েছেন এবং মাশহুদ বা যাকে সাক্ষ্য দেওয়া হয়েছে বা উপস্থিত হওয়ার দিন দ্বারা আরাফার দিনকে বুঝিয়েছেন। অর্থাৎ কোরআনের 85 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ ইয়াউমুল আরাফা বা আরাফার দিনের শপথ করেছেন। তিরমিজি শরীফের জামে আত তিরমিজি হাদিস নম্বর 3329-এ উল্লেখ আছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল মাশহুদ হল আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9ম দিন, আর শাহিদ বা সাক্ষ্য দেওয়ার দিন হল জুমার দিন। মুসনাদে আহমদের 2য় খণ্ডের হাদিস নম্বর 2455-তে উল্লেখ আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফার ময়দানে আদম আলাইহিস সালামের সন্তানদের পৃষ্ঠদেশ থেকে একটি প্রতিশ্রুতি বা অঙ্গীকার নিয়েছিলেন। হাদিসে বলা হয়েছে তিনি আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত বংশধরকে বের করলেন এবং তাদের আরাফার ময়দানে পিপিলিকার মতো ছড়িয়ে দিলেন। এরপর তিনি তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। এরপর তিনি কুরআনের 7 নম্বর সূরা অর্থাৎ সূরা আরাফের 172 নম্বর আয়াতটি তিলাওয়াত করেন, যেখানে বলা হয়েছে, স্মরণ করো যখন তোমার রব আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদের নিজেদের উপর সাক্ষ্য রাখলেন এই বলে যে আমি কি তোমাদের রব নই? তারা সবাই বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনিই আমাদের রব। আল্লাহ আরও বলেন, এটা এই জন্যই যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে আমরা এই বিষয়ে জানতাম না। এর অর্থ হল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সকল সন্তান বা সমগ্র মানবজাতির কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব নই, এবং আরাফার ময়দানে সমগ্র মানবজাতি সাক্ষ্য দিয়েছিল, হ্যাঁ, আপনিই আমাদের রব। তৃতীয় পয়েন্টটি হল এটি সেই দিন যেদিন আমাদের দিন বা ধর্ম পরিপূর্ণ হয়েছিল এবং আল্লাহ মানবজাতির উপর তার নেয়ামত পূর্ণ করেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 45-এ উল্লেখ আছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ইহুদি ব্যক্তি তার কাছে এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে এমন একটি আয়াত আছে যা যদি আমাদের কিতাবে থাকত তাহলে আমরা সেই দিনটিকে ঈদের দিন হিসাবে উদযাপন করতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কোন আয়াতটি? ইহুদি লোকটি বলল, এটি সূরা মায়েদার 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমরা জানি এই আয়াতটি কখন এবং কোথায় নাজিল হয়েছিল। এটি নাজিল হয়েছিল একটি শুক্রবার দিনে আরাফার ময়দানে। তার মানে এটি ছিল আরাফার দিন যখন আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করেছিলেন, মানবজাতির উপর তার অনুগ্রহ সম্পন্ন করেছিলেন এবং আমাদের জন্য ইসলামকে মনোনীত করেছিলেন।
এটি আরাফার দিনের তৃতীয় ফজিলত। আরাফার চতুর্থ ফজিলত হল আরাফার দিনটিও একটি ঈদের দিন। সুনানে আবু দাউদ বা তিরমিজিতে বর্ণিত হাদিস নম্বর 2419-এ উল্লেখ আছে যে নবীজি বলেছেন, আরাফার দিন, কোরবানির দিন এবং মিনার দিনগুলো আইয়ামে তাশরিক, জিলহজের 11, 12 এবং 13 তারিখ হলো আমাদের তথা মুসলমানদের জন্য ঈদের দিন। এগুলো পান আহারের দিন, অর্থাৎ আরাফাবাসীদের জন্য আরাফার দিনটি ঈদের দিন। আরাফার পঞ্চম ফজিলত হল এটি সেই দিন যেদিন আল্লাহ সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। একে ক্ষমার দিন বলা হয়। সহি মুসলিমে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে নবীজি বলেছেন, এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ আরাফার দিনের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে, নারী ও পুরুষ, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। এদিন আল্লাহ তার বান্দাদের নিকটবর্তী হন এবং ফেরেশতাদের কাছে তাদের নিয়ে গর্ব করেন এবং বলেন, এরা কি চায়। তার মানে আরাফার দিনটিকে ক্ষমার দিনও বলা হয় এবং এই দিনেই আল্লাহ সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার 6 নম্বর ফজিলত হল জামে আত-তিরমিজিতে খণ্ড 3 হাদিস নম্বর 3585-তে উল্লেখ আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের দোয়া হল শ্রেষ্ঠ দোয়া। আমি এবং আমার পূর্ববর্তী নবীরা এই দিন যা পাঠ করেছি তা হল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এটিই হল আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া যা নবীজি সুপারিশ করেছেন। এজন্য একে দোয়ার দিনও বলা হয়। এবং আরাফার 7ম ফজিলত হল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটি আমি আগে উল্লেখ করেছি, সহি মুসলিম খণ্ড 3 হাদিস নম্বর 2747 এবং সুনানে আবু দাউদেও পুনরাবৃত্তি হয়েছে হাদিস নম্বর 2425 বা অনুরূপ। নবীজি বলেছেন, আরাফার দিনের রোজা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। নবীজি বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে তার পেছনের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মোচন করা হয়। এগুলোই ছিল ইয়াউমুল আরাফা বা আরাফার দিনের 7টি ফজিলত।